ওকে, সো লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম, ঠিক আছে, শুরু করেছিলাম হচ্ছে গ্রেডি অ্যালগরিদম দিয়ে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা স্প্যানিং সাবগ্রাফ পড়েছিলাম। স্প্যানিং সাবগ্রাফ নিশ্চয়ই খেয়াল আছে যে সেটা হচ্ছে স্প্যানিং সাবগ্রাফ হচ্ছে একটা স্পেশাল সাবগ্রাফ যেখানে সব ভার্টেক্স থাকতে হবে, এজ কিছু কম থাকলেও থাকতে পারে, মানে ভার্টেক্স সবগুলো থাকতে হবে, রাইট? এরপর হচ্ছে স্প্যানিং ট্রি। স্প্যানিং ট্রি হচ্ছে একটা স্প্যানিং সাবগ্রাফ, মানে সব মেইন গ্রাফের সব ভার্টেক্সই থাকবে, কিছু এজ কম থাকলেও থাকতে পারে, কিন্তু মেইন কথা হচ্ছে এটা একটা ট্রি হতে হবে। এটা হচ্ছে আমার স্প্যানিং ট্রি, তার মানে মেইন গ্রাফের সবগুলো ভার্টেক্স এখানে থাকবে এবং এটা একটা যদি ট্রি হয় তাহলে আমরা বলি যে স্প্যানিং সাবগ্রাফটা হচ্ছে একটা স্প্যানিং ট্রি। আচ্ছা, এরপরে মাল্টিপল স্প্যানিং ট্রির কনসেপ্ট আমরা বলেছিলাম যে হচ্ছে একটা গ্রাফের আসলে অনেকগুলা স্প্যানিং ট্রি থাকা পসিবল। নেক্সট হচ্ছে আমরা পড়েছিলাম হচ্ছে ওয়েটেড স্প্যানিং ট্রি। ওয়েটেড স্প্যানিং ট্রি ছিল হচ্ছে জাস্ট এজ এর সাথে হচ্ছে আমার ওয়েট গুলো অ্যাসোসিয়েটেড থাকতো, সেটাকে আমরা বলতাম হচ্ছে ওয়েটেড গ্রাফ। আর সেই ওয়েটেড গ্রাফের এক একটা স্প্যানিং ট্রিকে আমরা বলি হচ্ছে ওয়েটেড স্প্যানিং ট্রি। এরপরে আমরা এসেছিলাম মিনিমাম স্প্যানিং ট্রি কনসেপ্টে। সো মিনিমাম স্প্যানিং ট্রি কনসেপ্ট হচ্ছে অবশ্যই ওয়েটেড স্প্যানিং ট্রি থেকে আসে। সো আমার একটা গিভেন গ্রাফ দেওয়া আছে, তার অনেকগুলা হচ্ছে আমার স্প্যানিং ট্রি থাকতে পারে, তার মধ্যে যে স্প্যানিং ট্রি ওয়েটের সাম সবচেয়ে মিনিমাম সেটাকে আমরা বলতাম হচ্ছে মেইন গ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রি। মেইন গ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রি। সো এখানে জি হচ্ছে যদি আমার মেইন গ্রাফটা হয় তাহলে হচ্ছে আমার এখানে T1 T2 T3 তিনটা স্প্যানিং ট্রি পসিবল, তিনটা স্প্যানিং ট্রি পসিবল, ঠিক আছে? যেটার প্রথমটা টোটাল ওয়েট 5 + 10 15, সেকেন্ডটার ওয়েট 8 + 10 18, তৃতীয়টার ওয়েট 5 + 8 13, ঠিক আছে? এটার মধ্যে সবচেয়ে মিনিমাম ওয়েট সাম হচ্ছে 13, তার মানে T3 হচ্ছে এই গ্রাফের জি গ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রি। আচ্ছা, সো এরপরে আমরা আরেকটা জিনিসও বলেছিলাম যে একটা গ্রাফের মাল্টিপল মিনিমাম স্প্যানিং ট্রি পসিবল কিনা। তার মানে আগের প্রথম কোশ্চেনটা ছিল একটা গ্রাফের মাল্টিপল স্প্যানিং ট্রি পসিবল কিনা, আর আরেকটা কোশ্চেন হচ্ছে একটা গ্রাফের মাল্টিপল মিনিমাম স্প্যানিং ট্রি পসিবল কিনা, ঠিক আছে? সো দুইটা কেসেই অ্যান্সার হচ্ছে ইয়েস। ওকে, এবং আমরা হচ্ছে এটাও বলেছিলাম যে মাল্টিপল মিনিমাম স্প্যানিং ট্রি কখন পসিবল, লাইক যদি হচ্ছে আমাদের সাইকেলের মধ্যে সেম এজের ওয়েট থাকে, হ্যাঁ, বা সেম ওয়েটের এজ থাকে, উল্টা বললাম, সেম ওয়েজের ওয়েটের এজ থাকে, তাহলে হচ্ছে সেখানে মাল্টিপল মিনিমাম স্প্যানিং ট্রি থাকতে পারে, থাকবেই যে সেটা কথা না, থাকতে পারে। ওকে, সো এরপরে হচ্ছে আমরা চলে এসেছিলাম হচ্ছে প্রিমস অ্যালগরিদম। প্রিমস অ্যালগরিদমটা তাহলে কি জন্য ইউজ হয়? প্রিমস অ্যালগরিদমের ইউজেস হচ্ছে একটা গিভেন গ্রাফ, একটা গ্রাফ আমাকে দেওয়া থাকবে, সেই গ্রাফের একটা মিনিমাম স্প্যানিং ট্রি খুঁজে বের করে দিবে আমাকে, ঠিক আছে? সো প্রথম কথা হচ্ছে এখানে যে একটা গ্রাফের কিন্তু মাল্টিপল মিনিমাম স্প্যানিং ট্রি থাকতে পারে। সো প্রিমস অ্যালগরিদম যদি আমরা অ্যাপ্লাই করি একটা গ্রাফের উপরে, যে কোনো একটা মিনিমাম স্প্যানিং ট্রি আমরা খুঁজে পাবো, যে কোনো একটা মিনিমাম স্প্যানিং ট্রি আমরা খুঁজে পাবো। সো প্রিমস অ্যালগরিদম দিয়ে কিভাবে আমরা মাল্টিপল মিনিমাম স্প্যানিং ট্রি খুঁজে পেতে পারি সেটা আমরা লাস্টে আসতেছি, বাট আপাতত আমরা যে কোনো একটা সলিউশন পেলেই খুশি। তার মানে পয়েন্টটা হচ্ছে একটা গ্রাফের মাল্টিপল মিনিমাম স্প্যানিং ট্রি থাকতে পারে, সো প্রিমস অ্যালগরিদম দিয়ে আমরা তাদের মধ্যে যে কোনো একটাকে ফাইন্ড আউট করব, ঠিক আছে? সো এটা তার মানে প্রিমস অ্যালগরিদম হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড আউট করার জন্য একটা অ্যালগরিদম। সো প্রিমস অ্যালগরিদমটা কি ছিল? প্রথমে সাপোজ আমার একটা গ্রাফ দেওয়া থাকতো, এরপর আমরা কি করতাম, সেই গ্রাফের একটা ভ্যালু পার্ট থাকতো, প্রত্যেকটা ভার্টেক্সে একটা ভ্যালু বলি আমরা, ঠিক আছে? ভ্যালু বা কি, ঠিক আছে? কি মানে হচ্ছে চাবি, লাইক, ঠিক আছে? সো প্রত্যেকটা ভার্টেক্সের একটা কি ভ্যালু থাকতো, ঠিক আছে? সো যেটাকে আমরা ইনিশিয়ালি সেট করি হচ্ছে ইনফিনিটি দিয়ে। সো সেট দা কি অফ অল ভার্টিসেস টু ইনফিনিটি। সো আমরা ইনফিনিটি দিয়ে সেট করতেছি, আমরা কি ভ্যালু গুলাকে রেড কালার দিয়ে লিখতেছি, ঠিক আছে? সো প্রত্যেকটা ভার্টেক্সের কি ভ্যালু গুলাকে আমরা রেড কালার দিয়ে লিখতেছি। সো এখন এরপরে আমরা কি করছি, এরপরে নেক্সট স্টেপে ছিল যে আমরা একটা র্যান্ডম ভার্টেক্স চুজ করব। র্যান্ডম ভার্টেক্স চুজ করার পরে কি করব, সেই মানে র্যান্ডম ভার্টেক্সটাকে আমরা রুট হিসেবে চিন্তা করব এবং রুটের কি ভ্যালু আমরা 0 দিব, ঠিক আছে? 0 দিয়ে হচ্ছে আমরা স্টার্ট করব। তো আমরা এখানে এ কে ধরে নিছি হচ্ছে আমাদের রুট, ইনিশিয়াল রুট মানে ইনিশিয়াল র্যান্ডম ভার্টেক্সটা, যেটাকে আমরা রুট হিসেবে চিন্তা করলাম এবং তার কি ভ্যালুটাকে ইনফিনিটি থেকে কেটে 0 বানিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে শুরু হয় হচ্ছে আমাদের কমন প্রসেস।
কমন প্রসেস মানে কি? আইটারেশন, ঠিক আছে, বা লুপ। সো আইটারেশন কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত সব কয়টা ভার্টেক্সকে আমরা ভিজিট করব, ঠিক আছে। সো ভিজিটের কনসেপ্টটা আমরা লাস্ট ক্লাসে কিছুটা বুঝে গেছিলাম। হ্যাঁ, মানে লাস্ট ক্লাসেই বুঝছিলাম মোটামুটি। সো এখন হচ্ছে জাস্ট একটু রিভাইজ করতেছি। সো এখন হচ্ছে আমার যতক্ষণ পর্যন্ত না সব কয়টা ভার্টেক্সকে ভিজিট করা হবে ততক্ষণ পর্যন্ত আমার এই অ্যালগরিদম চলতে থাকবে। আচ্ছা, এখন তাহলে অ্যালগরিদম বলতে আমার আইটারেশন চলতে থাকবে। সো আইটারেশন এর ভিতরে কি হয়? সো আমার মাথায় রাখতে হবে আইটারেশন এর সময় আমি প্রত্যেকটা ভার্টেক্স, সাপোজ একটা ভার্টেক্স হচ্ছে হ্যাঁ, বড় সাইজের বেলুন, আমি প্রত্যেকবার সেটাকে কম্প্রেস করে ছোট সাইজের বানায় ফেলাই। যেরকম জিনিসটার এক্সাম্পল হচ্ছে সাপোজ ডি, ডি এর সাইজ হচ্ছে সাপোজ ইনফিনিটি। আমরা চাবো এই ভার্টেক্সটাকে আরো ছোট করার, মানে ইনফিনিটি দিয়ে যদি কোনো ইনফিনিটি থেকে যদি কোনো ছোট ভ্যালু দিয়ে রিপ্লেস করা সম্ভব হয়, তাহলে আমরা কি করব? সেটাকে ছোট ভ্যালু দিয়ে রিপ্লেস করব ইনফিনিটির জায়গায়, মানে ভার্টেক্সটাকে চেপে ছোট বানায় ফেলবো, ঠিক আছে। সো আমার টার্গেট থাকবে ভার্টেক্সটাকে চেপে ছোট বানায় ফেলা। আর কোন ভ্যালু দিয়ে ছোট বানাবো সেটা জাস্ট এই যে অ্যালগরিদম আসলেই বোঝা যায়, ঠিক আছে। সো আমার জিনিসটা হচ্ছে আইটারেশনটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমার সব ভার্টেক্স ভিজিট না হয়। এখন আইটারেশনের প্রথম স্টেপ হচ্ছে আমার একটা ভার্টেক্স ধরে নিতে হবে ইউ, ঠিক আছে। সো ইউ কি? ইউ হচ্ছে আমার এই পুরা গ্রাফের মধ্যে যতগুলো ভার্টেক্স আমার আনভিজিটেড আছে তার মধ্যে সবচেয়ে যার ভ্যালু মিনিমাম বা সবচেয়ে কি ভ্যালু যার মিনিমাম সেটা হচ্ছে আমার প্রত্যেক স্টেপে ইউ। সো আমার এই মুহূর্তে আনভিজিটেড ভার্টেক্স এর মধ্যে সবচেয়ে মিনিমাম ভ্যালু হচ্ছে এ, ঠিক আছে। এ এর ভ্যালু হচ্ছে 0 আর বাকি সবার ভ্যালু হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে। সো প্রথম প্রথম আইটারেশনের জন্য আমার ইউ হচ্ছে আমার এ, ঠিক আছে। সো এই যে আমি একটু ডার্ক করে দিলাম, ইউ হচ্ছে আমার এ। আচ্ছা, এরপরে হচ্ছে আমার ভি। ভি হচ্ছে ইউ এর যারা যারা অ্যাডজাসেন্ট আছে, আনভিজিটেড অ্যাডজাসেন্ট, ইউ এর যারা যারা আনভিজিটেড অ্যাডজাসেন্ট আছে তারাই হচ্ছে আমার ভি। সো আমরা যদি এই কেসে চিন্তা করি, ইউ এর আনভিজিটেড অ্যাডজাসেন্ট হচ্ছে বি এবং সি। সো এই যে বি এবং সি হচ্ছে আমার এই স্টেপের জন্য ভি, ঠিক আছে। সো এখন আমি সবসময় চাপ দেই হচ্ছে ভি কে, সবসময় চাপ দেই হচ্ছে ভি কে, আর চাপ দেওয়ার চেষ্টা করি হচ্ছে ইউ এর মাধ্যমে, ঠিক আছে। তার মানে ইউ দিয়ে ভি কে কম্প্রেস করার চেষ্টা করি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার প্রিমস অ্যালগরিদমের মেইন লক্ষ্য। সো আমরা নেক্সট আরেকটা অ্যালগরিদম পড়বো শর্টেস্ট পাথ বের করার জন্য, সেটার নাম হচ্ছে ডায়াকস্ট্রাস অ্যালগরিদম। তো সেই ক্ষেত্রে আমরা অলমোস্ট সেম কাজ করব, যে একটা ভার্টেক্স কে দিয়ে, জাস্ট একটু বলে রাখলাম এটার সাথে কোনো রিলেশন নাই, এই মুহূর্তে কোনো রিলেশন নাই, বাট আমি জাস্ট বলে রাখলাম যে কাজগুলো আসলে সেম। কাজটা হচ্ছে আমি একটা ভার্টেক্স দিয়ে আরেকটা ভার্টেক্সে কম্প্রেস করার চেষ্টা করি, ঠিক আছে। সো ওই ক্ষেত্রেও সেম, দুই ক্ষেত্রে আসলে সেম, যে ইউ দিয়ে আমি সবসময় ভি কে কম্প্রেস করার চেষ্টা করি। সো ইউ হচ্ছে আমার মিনিমাম ভার্টেক্স আর ভি হচ্ছে আমার ইউ এর অ্যাডজাসেন্টরা। সো কিভাবে কম্প্রেস করার চেষ্টা করি? সো প্রথমে যেহেতু ভি দুইটা, সো 1/1 আসতে হবে। সো আমি প্রথমে ভি হিসেবে আমি নিলাম হচ্ছে বি কে। সো ফার্স্ট ভি হিসেবে আমি কনসিডার করলাম হচ্ছে বি কে। সো কি করতে হবে? যে আমার যদি এইখানের এজের ওয়েটটা ইউ এবং ভি এর মধ্যকার যে এজের ওয়েটটা সেটা যদি ভি এর ভ্যালুর চেয়ে ছোট হয়, তার মানে আমি এই ছোট ভ্যালু দিয়ে ওই ভি কে কম্প্রেস করে ফেলবো। তার মানে আমি এখানে ইনফিনিটি ছিল, আমি এটাকে 3 দিয়ে রিপ্লেস করে দিব, ঠিক আছে। মানে ইনফিনিটিকে আমি, তার মানে কম্প্রেস ভ্যালু হচ্ছে আমার এজের ওয়েটটা। তার মানে এজের ওয়েট যদি কারেন্ট কি ভ্যালুর চেয়ে ছোট হয় তাহলেই আমার সেখানে কম্প্রেস করার সুযোগ আছে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমি কি করব? তাকে কম্প্রেস করে ফেলবো এবং এই অ্যারোটা দিয়ে বুঝাবো যে কার মাধ্যমে আমি কম্প্রেস করলাম। তার মানে বি কে আমি সংকুচিত করলাম এ এর মাধ্যমে এবং সংকুচিত ভ্যালু হচ্ছে আমার 3। সো এই যে ভ্যালুটা হচ্ছে 3। তাহলে আরেকটা ভি বাকি আছে আমার এ এর জন্য। এ যদি ইউ হয়ে থাকে তাহলে তার আরেকটা ভি বাকি আছে, সেটা হচ্ছে আমার সি, ঠিক আছে। সো সি, তাহলে এ এবং সি এর মধ্যকার ডিসটেন্স হচ্ছে বা মধ্যকার এজ ওয়েট হচ্ছে 14 এবং সি এর কারেন্ট ভ্যালু হচ্ছে ইনফিনিটি। তার মানে ভার্টেক্সটাকে ছোট করা যায় আরো, 14 দিয়ে ছোট করা যায়, ইনফিনিটি আছে, ভার্টেক্সটাকে আরো ছোট করা যায়, ঠিক আছে। সো আমার এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি একটু মনে রাখার মতো করে বলতেছি যে ভার্টেক্সকে ছোট করা, নয়তো অনেক সময় আমার পরীক্ষায় গিয়ে ছোট বড়র কম্পারিজন উল্টায় পাল্টায় ফেলি, ঠিক আছে। যে কোনটা ছোট হলে আমি কম্প্রেস করব, কোনটা বড় হলে কম্প্রেস করব, ঠিক আছে। মানে অনেক সময় দেখা যায় যে এজ এর ওয়েট বড় বাট আমি স্টিল, হ্যাঁ, আমার কাছে এই যে গ্রেটার দেন এবং
লেস দেন এর কন্ডিশন গুলো উল্টায় পাল্টায় ফেলছি, সঙ্গে সঙ্গে দেখা যায় যে উল্টা পাল্টা একটা ভ্যালু দিয়ে আমি রিপ্লেস করা শুরু করছি, ঠিক আছে। সো এই জন্য আমি এই টার্ম গুলো একটু ইউজ করতেছি, সেটা হচ্ছে আমি সবসময় ভার্টেক্সটাকে ছোট করতেছি, ভার্টেক্সটাকে আমি চাপ দিয়ে ছোট করতেছি। কোন ভ্যালু দিয়ে ছোট করতেছি? এজ এর ওয়েটটা, ঠিক আছে। তো এজ এর ওয়েট দিয়ে যদি ছোট করার স্কোপ থাকে, আমি সঙ্গে সঙ্গে এজ এর ওয়েট দিয়ে ভার্টেক্সটাকে ছোট করে ফেলবো। ছোট করে ফেলবো মানে কি, সাইজটা ছোট করে ফেলবো, মানে ভ্যালুটাকে কমায় ফেলবো। সো এখানে ভার্টেক্স এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি আর এজ এর ওয়েট হচ্ছে 14, তার মানে ভার্টেক্স কে 14 দিয়ে ছোট করা যায়। সো সি কে আমি ছোট করব 14 দিয়ে, এবং সি কে ছোট করব কার মাধ্যমে ছোট করলাম? এ এর মাধ্যমে। সো এটা আমি মার্ক করে রাখলাম যে এ এর মাধ্যমে আমি সি কে ছোট করলাম, এবং ছোট করার কম্প্রেসড ভ্যালুটা হচ্ছে আমার 14। ওকে ফাইন। এরপরে নেক্সট ডে তাহলে এর জন্য আর কোনো ভি নাই, তার মানে এ কে এক্সপ্লোর করা শেষ। যখন একটা ভার্টেক্স এক্সপ্লোর করা শেষ, তখন আমি তাকে ভিজিটেড করে দিব বা মার্ক ক্রস করে দিব। সো এই যে মেক ইউ ভিজিটেড, সো এ কে আমি ক্রস করে দিলাম। এইবার নেক্সট স্টেপে, নেক্সট আইটারেশনে, তার মানে আইটারেশন শেষ, আবার উপরে যাবে। সো আবার আইটারেশনের প্রথম স্টেপ কি, যে সবচেয়ে যে মিনিমাম তাকে ইউ হিসাবে নিব। সো এখন সবচেয়ে মিনিমাম কে, এইখানের মধ্যে আনভিজিটেড দের মধ্যে সবচেয়ে মিনিমাম কে? বি, রাইট। সো বি কে হচ্ছে আমি কি করলাম? মিনিমাম হিসাবে নিলাম, ঠিক আছে, বা ইউ হিসাবে নিলাম। সো বি যদি হচ্ছে আমার ইউ হয়ে থাকে, তাহলে তার জন্য ভি কে কে বলেন একটু, সবাই আপনারা একটু রেসপন্স করেন, আগের দিনের জিনিসই পড়তেছি, একটু বলেন। স্যার এফ আর সি। এফ আর সি, রাইট, ঠিক আছে। সো এফ এবং সি হচ্ছে আমার জন্য ভি। তো এফ এবং সি যদি হচ্ছে আমার ভি হয়ে থাকে, তাহলে এখন একটা একটা ভি করে হচ্ছে আমি কাজ করব। সো ফর এক্সাম্পল ফার্স্টে নিলাম আমি হচ্ছে সি কে, ঠিক আছে। সো এখন আমি যদি সি কে নেই, তাহলে সি কে কি আমি ছোট করতে পারবো? ইউ এ, ইউ দিয়ে কি ছোট করতে পারবো সি কে? জি স্যার। পারবো, ঠিক আছে, কারণ সি তে আছে 14 আর ইউ দিয়ে ছোট করলে আসে হচ্ছে 10। তার মানে আমি কি করলাম, যে মানে বি দিয়ে ছোট করলে আসে হচ্ছে 10। তো কি করলাম, বি দিয়ে হচ্ছে আমি সি কে ছোট করলাম, এবং তার মানে সি কে আগে যে ছোট করছিল এ, সেটা আমি মুছে দিলাম। নতুন যে ছোট করলো সেটা আমি ট্র্যাক করে রাখলাম, মানে হচ্ছে প্যারেন্ট সেট করলাম আর কি, ঠিক আছে। কোডের ভাষায় বললে প্যারেন্ট সেট করা, ঠিক আছে। তার মানে সি এর প্যারেন্ট হলো হচ্ছে বি, আর সি এর নতুন ভ্যালু হচ্ছে 10। ওকে ফাইন। এবার আরেকটা ভি বাকি আছে, সেটা হচ্ছে আমার এফ, ঠিক আছে। সো এফ এর ক্ষেত্রে আমি কি করব, সেম কাজ করব, যেহেতু হচ্ছে বি দিয়ে ছোট করা যায়, হ্যাঁ ছোট করা যায়, সম্ভব। সো আমি কি করলাম, বি দিয়ে ছোট করলাম, এবং নতুন ভ্যালু হচ্ছে আমার 8। আচ্ছা নেক্সট, এখন শেষ, বি এর কাজ শেষ, সো বি কে ক্রস করে দিলাম। এখন নেক্সট আইটারেশন, নেক্সট আইটারেশনে সবচেয়ে ছোট কে, সবচেয়ে ছোট হচ্ছে আমার এফ, রাইট। স্যার হ্যাঁ, তো সবচেয়ে ছোট স্যার এফ কে এখানে আমি, যে এফ সবচেয়ে ছোট, এটা কি আমরা ট্র্যাক রাখার জন্য কোনো ভেরিয়েবল রাখবো? নাও এটা আমরা ট্র্যাক রাখবো প্রায়োরিটি কিউ দিয়ে, হিপ দিয়ে, ঠিক আছে। এটা আমরা আসতেছি, ওই যে যখন হচ্ছে অ্যালগরিদমের সুডো কোডটা দেখবো, এখন তো জাস্ট অ্যালগরিদম একটা রাফ স্কেচ মানে দেখতেছি, ঠিক আছে, পুরোটুক দেখতেছি না, সিমুলেশনের জন্য যতটুকু বুঝার ততটুকু বুঝতেছি। অ্যালগরিদমের সময় কি আমরা ডিসকাস করবো যে এখানে অ্যাকচুয়ালি এই যে প্রত্যেকবার যে মিনিমামটাকে নিচ্ছি, এটা আমরা কিভাবে নিলাম, ঠিক আছে। সো এখন এই যে হচ্ছে আমরা এফ, তার মানে এফ হচ্ছে আমার ইউ, তাহলে এফ যদি ইউ হয়, তার জন্য ভি কে কে বলেন, ভি কে কে, ই আর এইচ। ঠিক আছে। সো ই আর এইচ হচ্ছে আমার ভি। সো ই আর এইচ যদি হচ্ছে আমার ভি হয়ে থাকে, যে কোনো একটাকে, সাপোজ ই কে ফার্স্টে নিলাম, সো ই কে কি ছোট করা যাবে এফ দিয়ে? জি স্যার। যাবে। সো ই কে এফ দিয়ে ছোট করে ফেললাম, তাহলে ভ্যালু আসবে হচ্ছে 2। আবার এইচ কে কি এফ দিয়ে ছোট করা যাবে? যাবে। তার মানে এইচ এর ভ্যালু আসবে হচ্ছে 15। শেষ, এফ এর কাজ শেষ, এফ এর কাজ শেষ। তাহলে এফ এর কাজ যদি শেষ হয়ে থাকে, এরপর আবার পরবর্তী স্টেপে সবচেয়ে মিনিমাম কে, সবচেয়ে মিনিমাম মানে ইউ কে হবে ই স্যার। হচ্ছে ই। এরপরে ইউ যদি হয়ে থাকে, তাহলে হচ্ছে ভি কারা কারা? জন ভি আছে, ঠিক আছে, এই তিনজন হচ্ছে ভি, ডি জি, রাইট। সো এরপর হচ্ছে সি ডি জি, তাহলে আমি কে ধরি, সি তে হাত দেই, সি তে হাত দিলে, হ্যাঁ এখানে কি সি কে কম্প্রেস করা পসিবল ই দ্বারা? ইয়েস স্যার 5। হ্যাঁ ইয়েস পসিবল। তার মানে সি এর ভ্যালু আছে হচ্ছে 10, ই থেকে আমি আসলে পাবো হচ্ছে 5, তার মানে ই থেকে আসলে 5 পাবো, এবং আগের প্যারেন্টটা আমি মুছে দিব, কারণ আমি এখন ই থেকে আসলাম, এবং ভ্যালুটা হবে হচ্ছে 5।
এরপর আমি এসেছে ফর এক্সাম্পল ডি তে, সো ডি তেও আমি কম্প্রেস করতে পারবো। ডি তে কম্প্রেস করলে এটা হয়ে যাবে 4, আর জি তে কম্প্রেস করলে এটা হয়ে যাবে হচ্ছে আমার 9। ঠিক আছে, সো এরপরে ই এর কাজ শেষ। ই এর কাজ যদি শেষ হয়ে যায়, এরপর নেক্সট স্টেপে আসলাম। এখন সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট হচ্ছে আমার ডি। ঠিক আছে, সো সবচেয়ে ছোট হচ্ছে আমার ডি। সো ডি যদি হচ্ছে আমার ইউ হয়, তার মানে ভি হচ্ছে অনলি সি, বাট এইখানে ডি দিয়ে আসলে সি কে আপডেট করে লাভ নাই, কারণ সি তে অলরেডি আছে হচ্ছে 5, অলরেডি ছোট, আর ডি দিয়ে আসলে হয় হচ্ছে 6, তাহলে আমি আপডেট করব না। আচ্ছা, সো ডি এর কাজ শেষ। এরপর বাকি রইলো হচ্ছে আমার, এরপর সবচেয়ে ছোট হচ্ছে আমার সি। সো সি যদি আমি ইউ হিসেবে নেই, তাহলে এটা আসলে কোনো এলিজিবল ভি নাই আমার কাছে, কারণ তার সকল অ্যাডজাসেন্টই হচ্ছে আমার ভিজিটেড হয়ে গেছে। তার মানে সি এর জন্য কোনো অ্যাডজাসেন্ট আসলে আমি ভিজিট হবে না, বা কোনো অ্যাডজাসেন্টের কাজ হবে না। সো আলটিমেটলি সি এর কাজও শেষ। দেন নেক্সট সবচেয়ে ছোট কে? নেক্সট সবচেয়ে ছোট হচ্ছে জি। সো জি কে যদি আমি নিই, জি এরও কোনো এলিজিবল অ্যাডজাসেন্ট নাই, তার মানে কোনো কাজ না করেই জি এর জন্য লুপ শেষ হয়ে যাবে। এরপরে সবচেয়ে ছোট কে? এইচ। ঠিক আছে, সো এইচ যদি আমার ইউ হয়, এইচ এরও কোনো আনভিজিটেড অ্যাডজাসেন্ট যেহেতু নেই, তার মানে এইচ এরও কোনো ওই যে ভিতরে কোনো কাজ হবে না, জাস্ট সিম্পল লুপটা বের হয়ে যাবে। ঠিক আছে, সো এইচ শেষ। তাহলে আমার এখন সবকটা ভার্টেক্স ভিজিট করা হয়ে গেছে না? আচ্ছা, এখন আমি নতুন টপিকে আসতেছি। এতটুকু পর্যন্ত ছিল হচ্ছে রিভিশন, গত ক্লাসে রিভিশন ছিল। সো এখন আমি একটু নতুন টপিকে আসতেছি। সেটা হচ্ছে, আমি যদি এখন, তার মানে আমার এখন সবকটা ভার্টেক্স শেষ, রাইট? সবকটা ভার্টেক্স ভিজিট করা শেষ। কিভাবে বুঝলাম? সবকটা ভার্টেক্স এর গায়ে হচ্ছে আমার ক্রস ক্রস দেওয়া। সো এখন এইবার তাহলে আমার এই যে আমি বললাম যে এইভাবে হচ্ছে আমি অ্যালগরিদম চাইলাম, তাহলে আমার মিনিমাম স্প্যানিং ট্রিটা আমি কোথায় পাইলাম? মিনিমাম স্প্যানিং ট্রি কোনটা? ঠিক আছে, সো এটার অ্যান্সার হচ্ছে আমার যে ওই যে রেড করা যে এজ গুলা আছে, রেড এজ গুলা মানে লাল কালারের যে এজ গুলা, এইটাই হচ্ছে আমার মিনিমাম স্প্যানিং ট্রি। সো যদি আমি অন্য এজ গুলা বাদ দিয়ে দিই, তার মানে জাস্ট এই যে এখন আমার একটা দেখতে পারতেছি যে এটা হচ্ছে একটা জাস্ট ট্রি ফর্ম করলো, এই ট্রিটাই হচ্ছে আমার মিনিমাম স্প্যানিং ট্রি। এবং আমি অন্য যত ট্রি আছে সবগুলার মানে এখানে আরো যতগুলা মিনিমাম স্প্যানিং ট্রি কাউন্ট করা পসিবল, সবগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করে দেখি, দেখবো যে এইটাই আসলে মিনিমাম, কারণ প্রিমস অ্যালগরিদম অলওয়েজ কারেক্ট রেজাল্ট প্রডিউস করে। ঠিক আছে, আচ্ছা এখন এটা দেখলাম, জাস্ট ব্লাইন্ডলি আমরা অ্যালগরিদমটা দেখছি যে অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। ঠিক আছে, বাট এত বুঝে চেক করার চেষ্টা করি নাই, তাই না? যে কিভাবে আসলে এটা এমএসটি প্রডিউস করলো। ঠিক আছে, কেন এটা মিনিমাম স্প্যানিং ট্রি জেনারেটেড হলো। ঠিক আছে, সো এখন আমরা যদি একটু হালকা অ্যানালাইসিস করি, হালকা অ্যানালাইসিস, ঠিক আছে, ডিপ অ্যানালাইসিস না। সো লাইক এটা ছিল হচ্ছে আমার গ্রাফটা। ঠিক আছে, এটা যদি আমার গ্রাফটা থেকে থাকে, আমি এখানে জাস্ট ট্রি জেনারেশনের সিকোয়েন্সটা একটু দেখি, বা এজ গুলাকে যে এক্সপ্লোর করলো সেই এক্সপ্লোরের সিকোয়েন্সটা এক ধাপে দেখে যায়, এক নজরে। এই যে গ্রোথ অফ মানে এমএসটি, সরি এমআইএসটি না এমএসটি। ঠিক আছে, সো মানে এমএসটি টা আসলে আমার কিভাবে গ্রো করলো, এই গ্রাফের মধ্যে সে কিভাবে গ্রো করলো, এটা দেখলে একটু আমরা হালকা ধারণা পেয়ে যাব। তার আগে জাস্ট আমরা একটু চিন্তা করে নিই যে সাপোজ ফর এক্সাম্পল এ বি সি ডি ই এফ জি এইচ, এরা হচ্ছে আমার এক একটা সিটি। ঠিক আছে, এরা হচ্ছে আমার সাপোজ এক একটা সিটি। এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার, বা সাপোজ এরকমও চিন্তা করতে পারি যে এ থেকে বি তে যেতে লাগে হচ্ছে 3 ঘন্টা। ঠিক আছে, এরপরে এ থেকে সি তে যেতে লাগে হচ্ছে 14 ঘন্টা। ঠিক আছে, বা বি থেকে সি তে যেতে লাগে হচ্ছে 10 ঘন্টা। হ্যাঁ, বা 10 কিলোমিটার, যেভাবে চিন্তা করি, ডিস্টেন্স দিয়ে চিন্তা করি, টাইম দিয়ে চিন্তা করি। ওয়েট মানে হচ্ছে জাস্ট আলটিমেটলি একটা ওই দুইজনের, দুইটা ভার্টেক্স এর মধ্যে একটা ভ্যালু, সেটা যে কোনো কিছু হতে পারে, আমি যেভাবে ডিফাইন করি আর কি। ঠিক আছে, সো আমি একটু দেখি যে এমএসটি টা আসলে এখানে গ্রো করলো কিভাবে, বা এমএসটি বলতে মিনিমাম স্প্যানিং ট্রি। ঠিক আছে, আমার এই গ্রাফের মধ্যে মিনিমাম স্প্যানিং ট্রিটা প্রিমসে কিভাবে জেনারেটেড হলো। সো ফার্স্টে এ, ঠিক আছে, এ তে 0, এটা থাকুক, এটার মতোই থাকুক, এটার কোনো এক্সপ্লেনেশন আপাতত দিচ্ছি না। ঠিক আছে, এরপরে এ থেকে কি করলাম, আমি দুইটা জায়গায় যেতে পারি। এটা সরি 5 লিখছি, এটা 14 হবে। ঠিক আছে, এ থেকে হচ্ছে আমি দুইটা জায়গায় যেতে পারি। ঠিক আছে, আইদার বি অথবা সি তে। ঠিক আছে, সো বি তে যদি যাই, আমাকে কোন রাস্তাটা চুজ করতে হবে? 3, মানে সরি, এ থেকে আমি দুইটা জায়গাতেই যেতে পারি, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি।
বিতে যাওয়ার জন্য আমার যে রাস্তাটা চুজ করতে হবে সেটাতে যেতে হচ্ছে, সেই রাস্তা দিয়ে যেতে হচ্ছে আমার 3 ঘন্টা সময় লাগে। আর সিতে যে আমি যাব, সিতে যাওয়ার জন্য হচ্ছে আমার 14 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, সো এতে যাওয়ার জন্য এই দুইটা রাস্তাই আছে। সো আমি আগে এ থেকে সিতে যাওয়ার জন্য আগে যে রাস্তাটা ছিল আমি ধরে নিছিলাম যে সেই রাস্তায় যেতে ইনফিনিটি সংখ্যক সময় লাগে। কিন্তু আমি এখন সেই রাস্তাটাকে রিপ্লেস করতেছি হচ্ছে একটা ছোট রাস্তা দিয়ে। যে আগে আমি চিন্তা করতেছিলাম যে এ থেকে সি তে যাওয়ার জন্য সময় লাগতেছিল হচ্ছে ইনফিনিটি, কারণ আমরা ওই যে অ্যালগরিদমের ফার্স্ট স্টেপেই করি কি, প্রত্যেকটা ভার্টেক্সের কি ভ্যালুকে আমরা ইনফিনিটি ধরে নিই। সো আমার ইনিশিয়াল কনসিডারেশন ছিল এরকম যে এ থেকে সি তে যেতে বা যে কোনো ভার্টেক্স থেকে সি তে যেতে হচ্ছে ইনফিনিটি সংখ্যক সময় লাগে। ঠিক আছে, সো আমি এখন সেটাকে কি করতেছি, একটা মিনিমাম বা 14 ঘন্টা দিয়ে রিপ্লেস করতেছি। ঠিক আছে, সো বা একটা ছোট শর্টার ওয়ে দিয়ে হচ্ছে আমি রিপ্লেস করতেছি সেটাকে। ওকে ফাইন। সো এখন বিতে আসলাম। সো এখন হচ্ছে এইবার দুইটা রাস্তা আছে। ঠিক আছে, সো এ থেকে আমি দুই জায়গায় যেতে পারতেছি, বিতে অথবা সিতে। কিন্তু এখন আমি যাব কোথায়, আগে যাচ্ছি কোথায়, বিতে যাচ্ছি আগে নাকি সিতে যাচ্ছি? প্রিমস অ্যালগরিদম অনুযায়ী আমি কি আগে বিতে যাব নাকি সিতে যাব এক্সপ্লোর বিতে করার স্যার, সময়? যেটা বিতে ভ্যালু যাব। ছোট। তার মানে আমি সবসময় চেষ্টা করতেছি কি, সবচেয়ে শর্টার ওয়ে দিয়ে বাকি ট্রিটাকে কভার করার। সবচেয়ে প্রথমে আমি যেহেতু দেখলাম যে এ থেকে সাপোজ হচ্ছে আমি ঢাকা থেকে দুই জায়গায় যাইতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে সাপোজ হচ্ছে মাওয়া, আরেকটা হচ্ছে কক্সবাজার ফর এক্সাম্পল। ঠিক আছে, তো কক্সবাজার হচ্ছে আমার সি, কারণ কক্সবাজার হচ্ছে আমার অনেক দূরে আর মাওয়া হচ্ছে আমার কাছে। সো আমার কাছে যদি স্কোপ থাকে যে মাওয়া থেকেই আমি পুরা দেশটাকে ঘুরে ফেলতে পারবো। ঠিক আছে, মানে ঢাকা থেকে প্রথমে বললো যে তুমি ঢাকা, তোমার আজকে কাজ হচ্ছে ঢাকা থেকে তুমি পুরো দেশ, সারা দেশ ঘুরবা, কিন্তু সবচেয়ে কম সময়ে ঘুরবা। ফর এক্সাম্পল যে তোমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে ঢাকা, আর তুমি কি করবা, এখানে প্রত্যেকটা জেলা আছে, প্রত্যেকটা জেলা তুমি ঘুরবা। ঠিক আছে, সো আমি কি করব, আমি ফার্স্টে দেখবো যে ঢাকা থেকে ফার্স্টে কোথায় যাওয়া যায়। ঠিক আছে, আমি দেখলাম যে ঢাকা থেকে যাওয়া যায় বিতে এবং সিতে। ঠিক আছে, সো এখন এইখানে হচ্ছে এটার মিনিমাম স্প্যানিং ট্রি বা প্রিমস অ্যালগরিদম গ্রিডিনেসটা হচ্ছে এখানেই কাজ করে। যে এখন আমি দেখলাম কি, যেহেতু আমি চেষ্টা করি, আরে আমার সামনে তো একটা ভালো অপশন আছে যে হ্যাঁ আমি চাইলে, যেহেতু এই গ্রাফটা কানেক্টেড, তাই না, এই গ্রাফটা কিন্তু কানেক্টেড, অবশ্যই কানেক্টেড একটা গ্রাফ যদি কানেক্টেড না হয় সেইখানের মিনিমাম স্প্যানিং ট্রি কোনোদিন পসিবলই না। এই কথা কি আপনারা এগ্রি করেন? আগে এটা বলেন, এটার জন্য আগে এই জিনিসটা বুঝতে হবে। একটা গিভেন গ্রাফ, সে যদি কানেক্টেড না হয়, গ্রাফটা যদি কানেক্টেড না হয়, তাহলে সেইখানে কোনো মিনিমাম স্প্যানিং ট্রি থাকা পসিবল না। এই কথাটা আপনারা এগ্রি করেন কি করেন না? ধরেন এটা আপনাকে একটা থিওরি কোশ্চেনে দিলাম যে হ্যাঁ, ইফ এ গ্রাফ ইজ নট কানেক্টেড দেন দেয়ার এক্সিস্ট নো মিনিমাম স্প্যানিং ট্রি, ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট? ঠিক আছে, এরকম একটা কোশ্চেন দিলাম, বলেন আপনারা ফার্স্টে এই কোশ্চেনটার অ্যান্সার দেন, তারপরে আমরা নেক্সট পার্টে যাই। এগ্রি করি স্যার। এগ্রি করেন, কেন এগ্রি করেন? আমার কোশ্চেনটাকে আবার বুঝছেন, আবার একটু রিপিট করি যে স্যার একটা ট্রি গ্রাফ, হতে হলে তো প্রত্যেকটা নোড কানেক্টেড থাকতে হবে, n-1টা এজ থাকতে হবে। রাইট, কোশ্চেনটা আরেকবার একটু রিপিট করি, ঠিক আছে, যারা মিস করছেন। সেটা হচ্ছে একটা গ্রাফ আমরা কি করি, মিনিমাম স্প্যানিং ট্রি তো একটা গ্রাফের জন্য বের করি, তাই না? একটা গ্রাফ গিভেন থাকে, সেখান থেকে আমরা মিনিমাম ওই গ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রি বের করি, রাইট? সো এখন আমি যদি বলে দিই যে গ্রাফটাই ডিসকানেক্টেড, গ্রাফের কোনো না কোনো, সাপোজ গ্রাফটা ডিসকানেক্টেড বলতে সাপোজ এই এজটাকে আমি সরাই দিলাম, এই যে হ্যাঁ, এই যে সাপোজ এই দুইটা এজকে আমি সরাই দিলাম, এই যে গ্রাফটা আমার ডিসকানেক্টেড হয়ে গেল। তাহলে একটা গ্রাফ যদি ডিসকানেক্টেড হয়, সেইখানে কি কোনোদিন মিনিমাম স্প্যানিং ট্রি থাকা সম্ভব? সেই গ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রি কোনোদিন থাকা সম্ভব? অ্যান্সার হচ্ছে সম্ভব না। এটা কেউ কোনোদিন বানাইতে পারবে না। তার কারণ কি, মিনিমাম স্প্যানিং ট্রি মানে প্রথম কথা, মিনিমাম স্প্যানিং ট্রি হওয়ার জন্য ওই গ্রাফের সবগুলো ভার্টেক্সকে কভার করতে হবে। ঠিক আছে, স্প্যানিং ট্রি হওয়ার জন্য ওই গ্রাফের সবকটা ভার্টেক্সকে কভার করতে হবে, এবং ওই ট্রি মানে জিনিসটা হচ্ছে ট্রিটাকে ট্রি হইতে হবে, লাইক। ঠিক আছে, এখন দেখেন এইখানে আমাকে ট্রি প্রপার্টি হিসেবে কি জানি, যে একটা ট্রি অলওয়েজ কানেক্টেড থাকে, প্রত্যেকটা ভার্টেক্স থেকে প্রত্যেকটা ভার্টেক্সে যাওয়ার অ্যাটলিস্ট একটা রাস্তা থাকে। ঠিক আছে, কিন্তু আপনি এখানে ই থেকে জি তে কোনোদিন যাইতে পারবেন না। তার মানে এইখানে আপনি কোনোদিন একটা গ্রাফ থেকে ট্রি বানাইতে পারবেন না। তার মানে ট্রি যদি বানাইতে না পারেন, তাহলে মিনিমাম স্প্যানিং ট্রি থেকে বানাবেন? ঠিক আছে, মিনিমাম স্প্যানিং ট্রির আবার ভার্সন, বুঝতে পারছেন? তার মানে দেখেন, তার মানে আমরা এই পয়েন্টটাতে সবাই এগ্রি করলাম যে
আমাকে যে গ্রাফটা দিয়ে দিবে সেই গ্রাফটা অবশ্যই কানেক্টেড হইতে হবে মিনিমাম স্প্যানিং ট্রি হওয়ার জন্য। সো নেক্সট দিন কিন্তু আপনাদের সেশনাল পাশে এইরকম একটা দিতে পারি যে একটা গ্রাফ, ফার্স্টে আপনার জিনিসটা কি দেওয়া আছে, গ্রাফটাকেই দেখা গেল আমি একটা ডিসকানেক্টেড গ্রাফ ইনপুট দিচ্ছি, ঠিক আছে। সো আপনি সেখানে প্রিমস অ্যালগরিদম চালাইলেন এবং একটা ট্রি জেনারেট করে ফেললেন, কিন্তু আসলে ওইখানে ট্রি হয় না, ঠিক আছে। আপনার ধরেন অ্যান্সার আসলো যে আপনাকে বললাম যে মিনিমাম স্প্যানিং ট্রি টোটাল ওয়েট বের করেন, তো আপনি বলেন ওয়েট হচ্ছে 40, আর আমি তখন ইনপুট দিয়ে আপনাকে বললাম কই গ্রাফের তো মিনিমাম স্প্যানিং ট্রি হয় না, তার মানে আপনাকে ওখানে বলতে হবে যে মিনিমাম স্প্যানিং ট্রি ইজ নট পসিবল, ঠিক আছে। সো কানেক্টেড না ডিসকানেক্টেড কিভাবে বের করা যায়, বিএফএস বা ডিএফএস চালিয়ে, বুঝতে পেরেছেন? তো জাস্ট আচ্ছা, আমরা তাহলে এই পয়েন্টটাতে অনেক সময় নষ্ট করলাম। এইবার তাহলে আমরা যেটাতে আবার ফিরে আসি। সো আমরা এখানে ছিলাম যে কেন প্রিমস অ্যালগরিদম আমাকে মিনিমাম স্প্যানিং ট্রি প্রডিউস করে দিচ্ছে, ঠিক আছে, কেন মিনিমাম স্প্যানিং আমাকে প্রডিউস করে দিচ্ছে। সো ফর এক্সাম্পল দেখেন, আমি এখানে বললো যে আজকে আমার এই যে এ হচ্ছে আমার ঢাকা, আর আমাকে বললো যে ঢাকা থেকে প্রত্যেকটা জেলায় আমাকে ঘুরতে হবে, ঠিক আছে। এখন আমার খুব কষ্ট লাগে এত ঘোরাঘুরি করতে, সাপোজ অনেক কষ্ট লাগে, আমার অন্য অনেক কাজ আছে, ঠিক আছে। সো আমি চেষ্টা করব যে রাস্তা দিয়ে গেলে সবচেয়ে কম সময়ে পৌঁছানো যায়। তাহলে আপনি আপনার কমন সেন্স অ্যাপ্লাই করেন, ঠিক আছে। কমন সেন্স অ্যাপ্লাই করেন যে সাপোজ আপনি কি করলেন, আজকে প্রথমে ঢাকাতে থাকলেন, দেখলেন যে ঢাকা থেকে দুইটা জায়গাতে যাওয়া যায়, ঠিক আছে। লাইক একটা হচ্ছে সাপোজ ধরেন ঢাকা থেকে আপনার দুইটা জায়গাতেই যাওয়া যায়, এমন না যে ঢাকা থেকে সারা বাংলাদেশ কানেক্টেড, ঢাকা থেকে আপনি দুইটা জায়গাতেই যেতে পারবেন। একটা ধরেন হচ্ছে আপনার ঢাকার কাছের ব্রাহ্মণবাড়িয়া ফর এক্সাম্পল, আরেকটা ধরেন হচ্ছে ঢাকার থেকে অনেক দূরে কক্সবাজার, এটা কারণ এটা 14 নিছি, এটা 3 নিছি, তার মানে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আর সি মানে হচ্ছে কক্সবাজার, বি তে ব্রাহ্মণবাড়িয়া, সি তে কক্সবাজার, ঠিক আছে। সো এখন দেখেন, এখন আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনি কোথায় যাবেন ফার্স্টে, কারণ আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়া থেকেও কোনো না কোনো ভাবে পুরো দেশে ভিজিট করা যায়, আবার কক্সবাজার থেকেও কোনো না কোনো ভাবে পুরো দেশে ভিজিট করা যায়, দুই জায়গা থেকেই ভিজিট করা সম্ভব কারণ গ্রাফটা কানেক্টেড। দেখেন সি থেকে আপনি অন্য যে সকল মানে অন্য যে কয়টা ভার্টেক্স চিন্তা করেন প্রত্যেকটা ভার্টেক্সে যাওয়ারই কোনো না কোনো রাস্তা আছে, তার মানে কক্সবাজার থেকে আপনি চাইলে রেস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট ভিজিট করতে পারবেন, আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে চাইলেও রেস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট ভিজিট করতে পারবেন। তাহলে আপনি যদি বুদ্ধিমান হন কোথায় যাবেন, আগে ব্রাহ্মণবাড়িয়া যাবেন না কক্সবাজার যাবেন বল? ব্রাহ্মণবাড়িয়া। অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া যাবেন, কারণ আপনি চাবেন যে শর্টেস্ট পাথ দিয়ে পুরা কান্ট্রিকে ট্রাভেল করতে। সো এইখানে এই ট্রিক্সটাই এখানে অ্যাপ্লাই করা হয়, এই জন্য এই জায়গাটাই হচ্ছে গ্রিডি, যে আপনি সবসময় আপনার বেস্ট অপশনটাকে নেওয়ার ট্রাই করতেছেন, ঠিক আছে। সো এখন দেখেন, তো এরপরে আপনি কি করলেন, ব্রাহ্মণবাড়িয়া, এরপর আপনি ব্রাহ্মণবাড়িয়াতে আসলেন, ঠিক আছে। এখন দেখলেন যে ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার কাছে আবার যাওয়ার দুইটা রাস্তা আছে, ঠিক আছে। সো একটা হচ্ছে সাপোজ এ ফেনী, আর একটা হচ্ছে সি হচ্ছে কক্সবাজার ফর এক্সাম্পল। সো এখন দেখেন, আপনি যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে ফেনীতে আসেন তাহলে আপনি জাস্ট এই যে 8 কিলোমিটারের যে রাস্তাটা, সেটা মানে 8 কিলোমিটার তো আসলে সম্ভব না, ঠিক আছে, জাস্ট ফর এক্সাম্পল ধরে নেন যে জাস্ট 8 কিলোমিটারের যে রাস্তাটা সেটা দিয়ে আপনি আসতে পারেন, ঠিক আছে। তো আগে আপনি ফেনী যাওয়ার এর আগের ডিস্টেন্স ছিল হচ্ছে ইনফিনিটি, বাট এখন আপনি দেখলেন যে না, ফেনীতে আসলে 8 কিলোমিটার দিয়ে আসা যায়। সো আমরা যেটা করতেছি, একটু সামারাইজ করি, এত লেন্দি করে আর বলার দরকার নেই, সেটা হচ্ছে দেখেন সিটা দেখলেই বুঝতে পারবেন। দেখেন আপনি এ থেকে যদি হচ্ছে আপনি এই রাস্তা দিয়ে আসতেন, ঠিক আছে, এই যে দেখেন এ থেকে যদি হচ্ছে আপনি সি তে আসতেন 14 কিলোমিটারে যাচ্ছেন, কিন্তু বি থেকে যদি আপনি যান আবার 10 কিলোমিটার দিয়ে যেতে পারতেছেন, ঠিক আছে। এই যে দেখেন আপনি এই বি দিয়ে যদি যান 10 কিলোমিটার দিয়ে যেতে পারতেন, তাহলে আপনি অবশ্যই সি তে যাওয়ার জন্য এই রাস্তাটাই মানে মিনিমাম রাস্তাটাকেই চুজ করবেন, ঠিক আছে। সো সি তে যাওয়ার জন্য কোন একটা ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য আপনি কি করতেছেন, সবচেয়ে মিনিমাম ওয়েটের এসটাকে নিচ্ছেন, ঠিক আছে। তার মানে আপনার কাউন্টিং এ অবশ্যই, তার মানে হচ্ছে সি তে দেখেন আপনার ট্রিতে কি করতে হবে, ট্রিতে কোন একটা ভার্টেক্সের প্যারেন্ট হিসেবে কি থাকে, একটা ভার্টেক্সই থাকে না, কোন একটা ভার্টেক্সের প্যারেন্ট হিসেবে জাস্ট একটা সিঙ্গেল ভার্টেক্স থাকে, তাই না। যে আপনি চিন্তা করেন যে একটা ট্রিতে আপনার একটা ভার্টেক্সের কি মাল্টিপল প্যারেন্ট পসিবল, এই জিনিসটা আপনি চিন্তা করেন, এই জিনিসটা আপনি একটু বলেন যে না স্যার, মাল্টিপল প্যারেন্ট তো পসিবল মাল্টিপল না। প্যারেন্ট কখনোই ট্রিতে পসিবল না। সো এইবার আপনি চিন্তা করেন একটা ভার্টেক্সের তার মানে প্যারেন্ট হিসেবে আপনি কাকে নিচ্ছেন, তার সবচেয়ে যে মিনিমাম, ঠিক আছে। দেখেন আগে 14 ছিল না, আপনি সেটাকে নিচ্ছেন না, কারণ আপনি 14 থেকে মানে কি জানি বল মানে একটা ভার্টেক্সে আসার জন্য 14 কিলোমিটারের অপশন আছে, 10 কিলোমিটারের অপশন আছে, 5 কিলোমিটারের অপশন আছে,
6 কিলোমিটার অপশন আছে। সো প্রথমে আপনি দেখলেন যে 14 কিলোমিটার, যে 14 কিলোমিটার দিয়ে যাওয়া যায়। প্রথমে ইনিশিয়ালি 14 কিলোমিটার সবচেয়ে মিনিমাম ছিল। পরে আপনি আরেকটা বেস্ট রুট পাইলেন যে না 14 কিলোমিটার চেয়ে তো ভালো 10 কিলোমিটার, 10 কিলোমিটার। পরে দেখছেন না অ্যালগরিদমে 10 কিলোমিটারটা আবার 5 কিলোমিটার দিয়ে আপডেট হয়ে যায়, তাই না? 10 কিলোমিটারটাও পরবর্তীতে 5 কিলোমিটার দিয়ে আপডেট হয়ে যায়। তার মানে দেখেন কনসেপ্ট দুইটা। এখানে মিনিমাম স্প্যানিং ট্রি আমরা হচ্ছে প্রিমস দিয়ে যে পাচ্ছি, এটার জন্য ব্যাকএন্ডের লজিক কাজ করতেছে হচ্ছে দুইটা লজিক কি, সেটা হচ্ছে আমি কোন একটা ভার্টেক্সে রিচ করার জন্য সবচেয়ে মিনিমাম ওয়েটের এসটাকে নিচ্ছি, ঠিক আছে? এবং আমি প্রত্যেকবার সবসময় যেখানে গেলে আমি মিনিমাম ওয়েতে বাকি রাস্তাগুলো, বাকি ডিস্ট্রিক্ট গুলো ভিজিট করতে পারবো, সবার আগে সেটাকেই চুজ করতেছি। তার মানে আমি প্রত্যেকবার সবচেয়ে মিনিমাম যে কি ভ্যালু সেটাকে নিচ্ছি, ঠিক আছে? এবং সেই অনুযায়ী হচ্ছে আমার এদের ওয়েটটাকে আপডেট করতেছি, ঠিক আছে? সো এটা জাস্ট এখন যদি একটু কমপ্লেক্স লাগে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। এটা জাস্ট একটা খুবই জেনারেল সেন্সের জিনিস, ঠিক আছে? যে কেন আমি প্রিমস দিয়ে সবচেয়ে এমএসটিটাকে ফাইন্ড আউট করতে পারি, মানে খুবই একটা সিম্পল কনসেপ্ট, ঠিক আছে? আমি একটু লং মানে একটু বড় করে বলছি তো, সো আপনার কাছে একটু মানে এলাবোরেট করে বলার কারণে আপনার কাছে একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট পরের রেকর্ডিংটা শুনলে বা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন এই কনসেপ্টটা আসলে অনেক ইজি, ঠিক আছে? মানে বুঝতে খুবই সহজ একটা টপিক আর কি। সো এই গেল হচ্ছে আমাদের এটা। সো এটা নিয়ে আমি আসলে বেশি দেখাইতে চাই না, ঠিক আছে? এটা জাস্ট হচ্ছে আপনি স্লাইডটা কভার করলেই এটা বুঝতে পারবেন। ওকে, সো এরপরে আসি হচ্ছে আমাদের প্রিমস অ্যালগরিদম। সো এখন দেখেন, সো প্রিমস অ্যালগরিদম এটা হচ্ছে আমাদের প্রিমস অ্যালগরিদম হচ্ছে সুডো কোড, কিন্তু প্রিমস অ্যালগরিদম, আচ্ছা তার আগে একটু বলেন এতক্ষণ পর্যন্ত যা বললাম সবাই কি ক্লিয়ার? বা ক্লিয়ার না হলেও কাছাকাছি আছেন, একবার দেখলে ধরতে পারবেন এরকম স্টেটে সবাই আছেন? Yes, sir. মানে 100% বুঝতে হবে না, আপনি ক্লাস থেকে 80% বুঝে গেলেই ওকে, বাকিটুকু আপনার নিজের উপরে। সো মোটামুটি কাছাকাছি স্টেজে আছেন, এরকম তো সবাই আছেন, তাই না? যে পুরো Yes, ধরতে sir. না পারলেও ধরতে পার, মানে একটু পরে দেখলে ধরতে পারবো। ওকে ফাইন। সো এখন আমরা আসি হচ্ছে প্রিমস অ্যালগরিদমের সুডো কোড। এতক্ষণ জাস্ট হচ্ছে আমরা সিমুলেশনের স্বার্থে কি কি করা লাগে জাস্ট ততটুকু দেখছি, ঠিক আছে? সো এখন আমরা অ্যালগরিদমটাকে একটু ডিটেইলড ভাবে দেখবো। সো ফার্স্টে লাস্ট দিন সেশনালে কি পড়েছেন? হিপ পড়েছেন, রাইট? সো হিপের আপনাদেরকে একটা হিপের অ্যাসাইনমেন্টও ছিল, সেটা হচ্ছে আপনাদের প্রায়োরিটি কিউ ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছিল, তাই না? সো হিপটা যদি আপনাদের মনে থাকে লাস্ট সেশনাল ক্লাস থেকে, যে হিপের ক্যারেক্টারিস্টিক, মেইন ক্যারেক্টারিস্টিক, ইমপ্লিমেন্টেশন মনে করতে বলতেছি না, হিপের মেইন ক্যারেক্টারিস্টিকটাকে যদি মনে করেন, হিপে প্রত্যেকবার আপনি এলিমেন্ট মানে প্রত্যেকবার হিপ থেকে যদি আপনি টপের এলিমেন্টটাকে ডিলিট করেন, সব সময় হিপের মিনিমাম এলিমেন্টটাকে পান। মিন হিপের ক্ষেত্রে, মিন হিপের কথা বলতেছি। সাপোজ আপনার কারেন্টলি হিপে 10টা এলিমেন্ট আছে, এই মুহূর্তে আপনি হিপ থেকে কি করলেন? একটা ভ্যালু এক্সট্রাক্ট করলেন বা ডিলিট করলেন বা বের করে নিয়ে আসলেন, যেটা বলেন আপনি, ঠিক আছে? বের করে নিয়ে আসলে কি হবে? ওই মোমেন্টে হিপের সবচেয়ে যেটা মিনিমাম ভ্যালু সেটাকে আপনি পাবেন। দেন আবার হিপটাকে ডিলিট করার পরে একটা এলিমেন্ট কমে গেল, এরপর আবার ডিলিট করলেন, আবার সবচেয়ে মিনিমামটা পাবেন। এরপর আবার ডিলিট করলেন, আবার সবচেয়ে মিনিমামটা পাবেন, ঠিক আছে? সো হিপের একটা অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? সাপোজ আপনাকে যদি বলে একটা সিরিজ অফ নাম্বারস থেকে আপনাকে n তম মিনিমাম নাম্বারটাকে খুঁজে বের করতে হবে, nth মিনিমাম নাম্বার। সো এইগুলো হচ্ছে আপনার হিপের অপারেশন, ঠিক আছে? বা হিপের অ্যাপ্লিকেশন, সরি অপারেশন বলি, অ্যাপ্লিকেশন, ঠিক আছে? সাপোজ আপনাকে বলো nth মিনিমাম নাম্বারটাকে বের করেন, তার মানে আপনাকে n সংখ্যক বার হিপটাকে পপ করতে হবে, ঠিক আছে? n তম বারে আপনি যে ভ্যালুটা পাবেন, মানে n তম বারে হচ্ছে হিপের যে টপের যে ভ্যালুটা পাবেন সেটা হচ্ছে আপনার nth মিনিমাম ভ্যালু, ঠিক আছে? সো তার মানে হিপের কনসেপ্টটা আমাদের তো ক্লিয়ার। তাহলে আমরা এখন হিপের কথা কেন বলতেছি, ঠিক আছে? হিপের কথা কেন বলতেছি বলেন তো? আমি অলরেডি কিছুক্ষণ আগে একটু অ্যান্সার দিয়ে ফেলছিলাম ফারহানের কোশ্চেন অ্যান্সারে। বলেন তো হিপটা আসলে আমাদের এখানে হিপ বা প্রায়োরিটি কিউ যেটাই বলি, এটা আসলে আমাদের কেন লাগতেছে, কোথায় স্যার লাগবে? মিনিমাম ওয়েট বের করার জন্য। মিনিমাম, স্যার মানে ভার্টেক্সের মিনিমাম ওয়েট কোনটা, মানে কয়েকটা ওয়েট থাকবে আমার সামনে, আমি কোনটা নিয়ে সামনে আগাবো সেটা বের করা। এক্স্যাক্টলি। সো দেখেন এই জায়গাটাতে হচ্ছে আমার মিনিমামটা লাগবে। প্রত্যেকবার হচ্ছে আমার যে ইউটাকে ফাইন্ড করতে হয় না, ইউ এর ভ্যালু দিয়ে ফাইন্ড করতে হয় না, যে আমার আনভিজিটেড ভার্টেক্স গুলোর মধ্যে যেটা সবচেয়ে মিনিমাম, ঠিক আছে? সেটাকে হচ্ছে আমার প্রত্যেকবার কিউ থেকে পপ করতে হয়, বা প্রত্যেকবার হচ্ছে আমার কি করতে হয়? বের করতে হয়, আমার সামনে আনতে হয়, তাকে এক্সপ্লোর করতে হয়। তার মানে সিস্টেমটা আসলে প্রায়োরিটি কিউর মতো, যে প্রত্যেকবার আইটারেশনে আমাকে সবসময় মিনিমাম ভ্যালুটাকে নিতে হবে, ঠিক আছে? গ্রাফের মধ্যে যেটার ভ্যালু মিনিমাম সেটাকে আমার
নিতে হবে। তার মানে এই জায়গাটাতে হচ্ছে আমাদের প্রায়োরিটি কিউ বা হিপের কনসেপ্টটা। ওকে, সো এখন আমরা জাস্ট একটু অ্যালগরিদমটাকে হচ্ছে একটু মিলাই আমাদের কথার সাথে, মানে আমরা কথা বলতে আমরা এতক্ষণ যা হচ্ছে আমরা বললাম, যা হচ্ছে করলাম, সেই জিনিসটাকে হচ্ছে আমরা একটু মিলানোর ট্রাই করি, যে আমাদের এইখানে যে স্ক্রিনে যে অ্যালগরিদমটা আছে আর আমরা যে এতক্ষণ সিমুলেশন করলাম যে বাংলা কথার মাধ্যমে, সেই বাংলা কথা আর এই ঠিক আছে অ্যালগরিদমিক কথাবার্তা মিলে কিনা। ঠিক আছে, সো প্রথমে হচ্ছে এখানে এমএসসি প্রিমস, ঠিক আছে, এটা হচ্ছে ধরেন জিটা হচ্ছে আমার গ্রাফ, মানে এটা প্যারামিটার হিসেবে জিটা হচ্ছে গ্রাফ, ডাব্লিউটা হচ্ছে ওই যে ওয়েটের সেট, মানে প্রত্যেকটা এজের, ঠিক আছে, মানে জাস্ট ওই যে আপনাদের গ্রাফের যে প্রত্যেকটা মানে ভার্টেক্স এজের ওয়েট আছে না, সেই ওয়েটের সেটটাকে হচ্ছে ডাব্লিউ হিসাবে চিন্তা করা হয়েছে। ঠিক আছে, সো ওয়েটের সেটকে আপনি চিন্তা করেন হচ্ছে ডাব্লিউ, মানে এটা অত বেশি ইম্পর্টেন্ট না, এটা আপনি জাস্ট বুঝতেই পারবেন যেটা কি। আর আরটা হচ্ছে আমার গ্রাফের কোনটাকে আমি ইনিশিয়াল রুট হিসাবে ধরবো সেটা। ঠিক আছে, সো এটা জাস্ট সিম্পল জিনিস। আচ্ছা, এখন কিউ ইজ ইকুয়াল টু ভিজি, এটা মানে বলতে পারবেন কিউ হচ্ছে আমার কিউটা, কিউ কিউ ইজ ইকুয়াল টু, আপনারা এই ধরনের অ্যালগরিদম পড়ে আসছেন না? কাশেম স্যার আপনাদেরকে এই ধরনের অ্যালগরিদম দেখাইছেন না ক্লাসে? ইয়েস স্যার। হ্যাঁ, তার মানে আপনারা এই ধরনের জিনিসের সাথে খুব ধাতস্থ, তাই তো? কোরম্যানের বইয়ে এই ধরনের মানে এইভাবে অ্যালগরিদম গুলো লেখা থাকে সাধারণত। তো আপনারা এই ধরনের অ্যালগরিদমের সাথে ধাতস্থ, এই জন্য খুব একটা মানে অ্যালগরিদম নিয়ে হচ্ছে খুব একটা বেশি, বাট ভিতরের কাজ নিয়ে হচ্ছে আমি একটু কথা বলতে যাচ্ছি। তার মানে অ্যালগরিদমের সাথে পরিচিত বলতে এই ধরনের সিনট্যাক্স যে ইউজ করে, ঠিক আছে, হঠাৎ করে একটা ভ্যারিয়েবল নিয়ে আসে কিউ ইজ ইয়েস ইকুয়াল টু স্যার, এগুলো ভিজি, এগুলো তো পরিচিত, রাইট? সো বলেন তো কিউ ইজ ইকুয়াল টু ভিজি এই জিনিসটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? স্যার ভার্টেক্স। রাইট, জি এর যে ভার্টেক্স আছে সবগুলাকে কিউ এর মধ্যে পুশ করতেছে, এবং এই কিউটা হচ্ছে আমার নরমাল কিউ নাকি প্রায়োরিটি কিউ, এটা বলেন। স্যার প্রায়োরিটি কিউ হবে। প্রায়োরিটি কিউ। রাইট, এটা হচ্ছে আমার প্রায়োরিটি কিউ। ঠিক আছে, কারণ আমার প্রিমস এর ক্ষেত্রে আমার প্রায়োরিটি কিউ লাগবে। ওকে ফাইন, আমি কি একটু স্লো যাব, মানে আমি কি ফাস্ট যাচ্ছি বেশি? না স্যার ঠিকই আছে। আচ্ছা, এরপরে দেখেন এরপরে কি করা হয়েছে, এখন আমরা এরপরে যে আমাদের প্রথম ইনিশিয়ালাইজেশনের কাজটা, ঠিক আছে, প্রথম ইনিশিয়ালাইজেশনের কাজটা সেটা হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্স কিউ এর, এই যে কিউ এর প্রত্যেকটা ভার্টেক্স বা গ্রাফের প্রত্যেক, মানে এখন তো আপনার কিউ আর জি সমান, তাই না? মানে কিউ আর হচ্ছে ভার্টেক্স এর সেট দুইটা ইকুয়াল, তার মানে এটা মানে হচ্ছে আলটিমেটলি যে গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্স এর কি এর ভ্যালু, এই দেখেন এই যে ফর লুপটাকে চিন্তা করেন, কি ভ্যালু, কি ভ্যালু মানে কি, যে ভ্যালু পার্টটা, ঠিক আছে, সেটাকে আপনি ইনফিনিটি সেট করতেছেন। প্রথম ইনিশিয়ালি আমরা কি করি, ইনফিনিটি সেট করি না সবগুলো ভার্টেক্স এর ভ্যালু, সেটা। এরপর এই যে যেটা রুট, সেই রুটের ভ্যালু হচ্ছে আমি 0 সেট করতেছি, এবং আমরা কি করতেছি, প্যারেন্ট অফ রুট, মানে রুটের তো কোনো প্যারেন্ট নাই, তাই না, সেটাকে আমরা নাল সেট করতেছি। এতটুকু পর্যন্ত তো সব ক্লিয়ার, তাই না? এতটুকু একেবারে ইজি ইনিশিয়ালাইজেশন ফেজ। ঠিক আছে, এরপরে এইটা হচ্ছে আমার বড় হোয়াইল লুপটা। এই বড় হোয়াইল লুপটা হচ্ছে আমার যে যতক্ষণ পর্যন্ত আমার এই কিউটা এমটি না হবে, তাহলে কিউর মধ্যে কি আমার সবগুলো ভার্টেক্সকে আমি ঢুকায় রাখছি, ঠিক আছে, কিউ এর মধ্যে আমি সবগুলো ভার্টেক্সকে ঢুকায় রাখছি। তো এই লুপটা কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত না আমার হচ্ছে কিউটা এমটি না হবে। আচ্ছা, এখন দেখেন কিউতে আমরা ওই যে আইটারেশন, তার মানে এটা হচ্ছে আমার ওই যে আইটারেশন বা কমন প্রসেসটা, এই হোয়াইল লুপটা হচ্ছে আমার কমন প্রসেসটা। এখন কমন প্রসেসের ভিতরে ঢুকেই আমরা কি করি, ইউ ইজ ইকুয়াল টু এক্সট্রাক্ট মিন, মানে হচ্ছে আনভিজিটেড ভার্টেক্স এর মধ্যে যেটা সবচেয়ে মিনিমাম সেটাকে বের করি। তাহলে এখন কোশ্চেন হচ্ছে এখানে আমার আনভিজিটেড যেটা, সেটাকে আমরা কিভাবে ট্র্যাক করতেছি? ঠিক আছে, সো বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে আনভিজিটেডটা ট্র্যাক করা হচ্ছে এরকম যে কিউতে যেসব এলিমেন্ট নাই, আমরা প্রত্যেকবার কি করি, একটা এলিমেন্টকে যখন এক্সপ্লোর করা হয়ে যায় তখন কি করি, তাকে কিউ থেকে ডিলিট করে দিই। কিউ থেকে কি করি, সিম্পলি তাকে ডিলিট করে দেওয়া হয়। তার মানে আসলে এখানে যারা একবার ভিজিটেড হয়ে গেছে তারা আর আমার ইউ এর মধ্যে আসেই না, তারা আর আমার ইউ এর মধ্যে আসেই না কখনো। বুঝে গেছে? যারা মানে আমরা কি করি, প্রত্যেকবার আবার লাইনটা রিপিট করি, এখানে আমাদের আমরা যখন হচ্ছে বাংলা সিমুলেশন করছিলাম, বাংলা সিমুলেশন মানে যে মুখের কথায় সিমুলেশন করছিলাম, তখন ইউ ইজ ইকুয়াল টু বলছিলাম হচ্ছে মিনিমাম অফ আনভিজিটেড ভার্টেক্স, মিনিমাম বিটুইন বা অ্যামং, মিনিমাম অ্যামং আনভিজিটেড ভার্টিসেস। ঠিক আছে, তো আমার পয়েন্টটা হচ্ছে তাহলে এই আনভিজিটেডটাকে আমি ট্র্যাক করতেছি কোথায়? এখানে তো আনভিজিটেড এর কোনো অপশন আমরা দেখতে পারতেছি না, রাইট? স্যার মিন হিপ দিয়ে করতেছি।
হ্যাঁ আর মিন হিপ দিয়ে করতেছি। এক্স্যাক্টলি, মানে আমার কাজটা এখানে কিউটাই আমার কাজ করে দিচ্ছে। কিউটা কিভাবে কাজ করতেছে, কিউ যে কাজটা করে দিচ্ছে সেটা হচ্ছে আমরা যখনই একটা ভার্টেক্সকে ভিজিট করা হয়ে যায় সঙ্গে সঙ্গে আমরা কিউ থেকে সেটাকে ডিলিট করে দিই, কিউ থেকে আমরা সেটাকে বেরই করে দিই যে তোমার আর দরকার নেই, তুমি যাও। ঠিক আছে, সো কিউ থেকে যদি একবার তাকে বের করে দেই তাহলে সেই ভার্টেক্সটাকে আর কোনোদিন ইউ এর মধ্যে আসবে? সাপোজ ধরেন 1 2 3 হ্যাঁ 4 এরা হচ্ছে আমার কিউর মধ্যে আছে। ঠিক আছে, তার মানে এদের মধ্যেই একটা একটা করে আমি ইউতে কল করি। সো আমার আইডিয়াটা হচ্ছে এটা যে আমার যখন আমি 1 কে এইখান থেকে আনলাম তখন 1 কে আমি কিউ থেকে বের করে দিলাম। তার মানে 1 আর কোনোদিন এই ইউ এর মধ্যে আসতে পারবে না। বোঝা যাচ্ছে? সো এইভাবে আমি আনভিজিটেডটাকে কন্ট্রোল করতেছি, বাট স্টিল আমরা যখন কোড করব তখন কি করব, একটা ভিজিটেড অ্যারে আমরা রাখবো। যখন আমরা কোডিং করব, ঠিক আছে, একটা ভিজিটেড অ্যারে আমরা রেখে দিব। ঠিক আছে, তো এটা নিয়ে এত বদার্ড হওয়ার কিছু নাই। সো আমরা স্যার একটা যেখানে কোশ্চেন ছিল স্যার, কিটা ইনফিনিটিতে কিভাবে সেট করে? ইনফিনিটি হচ্ছে ইন্ট ম্যাক্স, কোডের মধ্যে আপনি ইন্ট ম্যাক্স, ঠিক আছে, ইন্টিজার ম্যাক্স নামে, যে সাপোজ হচ্ছে আমরা কি করি যে ইন্টিজারের যত বড় ভ্যালু আসা সম্ভব এটা তখন কি করি যে ধরে নিই যে এইটাই হচ্ছে আমার জন্য হচ্ছে ইনফিনিটি। সো আপনি যদি এই এখন জিজ্ঞেস করেন তাহলে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে তো ইন্ট ম্যাক্স এর চেয়েও বড় ভ্যালু আমার আসতে পারে, তাই না? স্বাভাবিক, আসতে অবশ্যই আসতে পারে। ঠিক আছে, সো বাট প্রত্যেকটা প্রবলেমেই সাপোজ যদি আপনি হ্যাঁ কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে ধাতস্থ হয়ে থাকেন বা একটু নর্মালি আইডিয়া থেকে থাকে, সেখানে প্রত্যেকটা ইনপুটের রেঞ্জ বলে দেয় যে আমার ইনপুটের রেঞ্জ হচ্ছে এত থেকে এতর মধ্যে। সাপোজ আমার ভ্যালুগুলোর রেঞ্জ হবে হচ্ছে সাপোজ ফর এক্সাম্পল 0 থেকে বললো 100 এর মধ্যে, তার মানে আপনি 101 কি ইনফিনিটি হিসেবে ধরতে পারেন। বুঝতে পারছি? এটা কি আপনার কোশ্চেন ছিল? স্যার জি স্যার। হ্যাঁ, তার মানে আপনাকে বুঝতে হবে যে ভ্যালু রেঞ্জ দেখবেন আমরাও যখন হচ্ছে নর্মালি একটু স্ট্রাকচার ওয়েতে কোশ্চেন করি তখন হচ্ছে বলে দিই যে ইনপুটের রেঞ্জ হচ্ছে এত থেকে এত, যে এন এর ভ্যালু এত থেকে এত। তো সেটা আপনাকে বুঝে সেই অনুযায়ী হচ্ছে আপনি ইনফিনিটি সেট করে দিবেন। অনেক সময় ইন্ট ম্যাক্স দিয়ে আপনার ইনফিনিটি সেট নাও হতে পারে, কারণ আপনার কোশ্চেনটাও দেখা যাবে এমন ভাবে দেওয়া আছে যেটা ইন্ট ম্যাক্সে ক্রস করে যায়। তো তখন আপনাকে সেটা বুঝে সেইভাবে কাজ করতে হবে। ঠিক আছে, ওকে। সো আমরা আসি হচ্ছে আমাদের আহ, এই প্রোগ্রামের স্যার মধ্যে ফাইল লুপের ভিতরে। দাঁড়ান আমি একটু শেষ করে নেক্সট কোশ্চেনটা নিচ্ছি, ঠিক আছে? এরপরে তাহলে আমি প্রত্যেকবার ইউ দিয়ে কি করতেছি, আমার কিউ এর মধ্যে যেটা সবচেয়ে মিনিমাম, তার মানে যে সবচেয়ে মিনিমাম ভার্টেক্সটাকে হচ্ছে আমি এটার মধ্যে নিচ্ছি। এইবার ভি, ভি হচ্ছে কি আমরা বলছিলাম যে ইউ এর যতগুলো অ্যাডজাসেন্ট আছে, ঠিক আছে, ফর ইচ ভি বিলংস টু অ্যাডজাসেন্ট অফ ইউ, তার মানে আমরা কি করতেছি, এই লুপটা আমার কেন লাগতেছে, কারণ ইউ এর তো আসলে অনেকগুলো অ্যাডজাসেন্ট থাকতে পারে, একটা দুইটা তিনটা, তাহলে প্রত্যেকটা অ্যাডজাসেন্টের জন্য আমার এক একবার লুপ করবে। ফর লুপটা তার মানে হচ্ছে আমার এক একটা অ্যাডজাসেন্ট ট্রাভার্স করার জন্য। সো এখন দেখেন এই যে হচ্ছে আমার ইফ ভি বিলংস টু কিউ, মানে হচ্ছে ভি আসলে ওই কিউর মধ্যে আছে কিনা, এই জিনিসটা হচ্ছে আমার ভিজিটেড চেকিং এর জন্য। ভিজিটেড চেক করতেছে আমার এখানে এটা, যে আমার ওই ভার্টেক্সটা আমরা ওই যে বললাম না যে তার মানে আমরা যখনই কিউর মধ্যে ঢুকি, মানে যখনই হচ্ছে আমরা একটা ভার্টেক্স ভিজিটেড হয়ে যায় সঙ্গে সঙ্গে আমরা তাকে কিউ থেকে বের করে দিই। তার মানে সিম্পল আমরা ভিজিটেড চেকিং এর জন্য এই লজিকটা রাখতে পারি। ভিজিটেড চেকিং এর ক্ষেত্রে আমরা সিম্পল এই লজিকটা রাখলেই হয় না, যে তাহলে হচ্ছে যে একটা ভার্টেক্স কিউতে বিলং করে কি করে না। একটা ভার্টেক্স কিউতে বিলং করা মানে সে এখনো ভিজিটেড হয় নাই, আর কিউতে যদি সে না থাকে তার মানে সে ভিজিটেড হয়ে গেছে, তাকে আমরা বের করে দিছি কিউ থেকে। সো তার মানে এটা হচ্ছে যে বিটা যদি ভিজিটেড না হয়ে থাকে এবং ডাব্লিউ ওয়েট অফ ইউ বি যদি কি অফ ভি এর চেয়ে ছোট হয়ে থাকে, তখন আমরা করি কি, এই যে ভি এর প্যারেন্ট হিসেবে ইউ কে সেট করি, যে তার মানে হচ্ছে ভি হচ্ছে আমার ইউ দিয়ে আসলো, ঠিক আছে, মানে ভি এর প্যারেন্ট হচ্ছে ইউ। এরপর আমরা কি করি, যে কি অফ বি মানে যেটা দেখতে পাচ্ছেন, এই জন্য এত বেশি এক্সপ্লেন করতেছি না, ঠিক আছে, যে কি অফ বি ইজ ইকুয়াল টু ডাব্লিউ অফ ইউ, মানে ওয়েট অফ ইউ বি। আর ফাইনালি এই জিনিসটা বলেন, এই জিনিসটা আমরা কেন করতেছি, ডিক্রিজ কি ভি ডাব্লিউ স্যার ইউ যেটা আনভিজিটেড তার মধ্যে সবথেকে কম ভ্যালুটা নিব। আনভিজিটেড সবচেয়ে কম ভ্যালুটা নিব। দেখেন এইখানে এই জায়গাটাতেই হচ্ছে আমার প্রিমসের মানে সবচেয়ে ক্রিটিক্যাল জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা সবচেয়ে লাস্ট লাইনটা হচ্ছে এটা সবচেয়ে ক্রিটিক্যাল। ঠিক আছে, এখন বলেন লাস্ট লাইনের আগ পর্যন্ত সবাই ক্লিয়ার? লাস্ট লাইনের আগ পর্যন্ত সবাই ক্লিয়ার একটু বলেন। এখন আমি কোশ্চেন Yes, নিচ্ছি, sir. ঠিক আছে, লাস্ট লাইনের আগ পর্যন্ত যদি ক্লিয়ার স্যার। না হয়ে থাকে আমাকে একটু বলতে পারেন। হ্যাঁ বলেন। স্যার আমরা যে এখানে এক্সট্রাক্ট মিনটা পাইতেছি স্যার, এটা তো আমরা আর কি
আমরা তো মেইনলি স্যার স্প্যানিং ট্রিটা স্যার লেভেল অনুযায়ী আগাইতেছি নাকি স্যার, যে ফার্স্টে হচ্ছে গিয়ে রুট থেকে পরের লেভেল যাচ্ছি, এর পরের লেভেল যাচ্ছি, নো এখন নো স্যার নো নো আমরা কখনোই সেটা করতেছি না। আমরা সিমুলেশনের সময় তো বলছি যে আমার পুরো সিস্টেমের মধ্যে মানে পুরো গ্রাফের মধ্যে যে ভার্টেক্সটার ভ্যালু সবচেয়ে মিনিমাম সেটাকে আমরা প্রত্যেকবার ইউ হিসেবে নেই। না স্যার ওটা না স্যার, আমরা তো এমনিতে তাহলে ইউ হিসেবে তো স্যার আমরা মিনিমামটাই নিতেছি, কিন্তু স্যার আমরা তো লেভেল অনুযায়ী আগাচ্ছি স্যার আর কি, যে আগেরটার সাথে পরেরটার এজ স্যার কানেক্ট আছে। কিন্তু স্যার আমরা যদি না না আমি আপনার একটু স্লাইডে গেলে মনে হয় আপনার কোশ্চেনটা বুঝতে পারবো, রাইট? জি স্যার। স্যার আমি এখানে স্যার মনে করেন আমরা হচ্ছে বি তে হ্যাঁ। আছি স্যার, এখন আমরা হচ্ছে মানে গিয়ে বি তে আসি বলতে কি ইউ হিসেবে বি তে আসি ইউ? হ্যাঁ হ্যাঁ জি স্যার। আচ্ছা তাহলে নেই, এখন ঠিক আছে। এই যে দাঁড়ান এখন আমরা যখন স্যার এর পরের স্টেপে যাই এক্সট্রাক্ট মিনটা পাবো, এটা তো স্যার আমাদের ডি তেও স্যার থাকতে পারে। না দেখেন এই মুহূর্তে আপনাকে বলি, ঠিক আছে, একেবারে শুরুতে, ঠিক আছে, শুরুতে হচ্ছে আপনাকে বলি আপনার কোশ্চেনটা বুঝছি কিনা জানি না, বাট তারপর আমি একটা জেনারেল অ্যান্সার দিই, জেনারেল অ্যান্সারে যদি আপনার কোশ্চেনে ক্লিয়ার হয়। ইনিশিয়ালি সবাই ইনফিনিটি, রাইট? ও স্যার ঠিক আছে, বুঝছি বুঝছি স্যার। ঠিক আছে, এরপরে ইনিশিয়ালি সবাই ইনফিনিটি হওয়ার পরে দেখেন এরপরে হচ্ছে আপনার রুটেরটাকে আপনি জিরো করেন, এরপরে আপনি কি করেন রুটেরটাকে জিরো করার পরে এরপর আপনি কমন প্রসেস চালানো শুরু করেন। তাহলে বলেন ইউ থেকে আপনার এখন বের হচ্ছে কিউ, ইউ হিসেবে কি আসবে? জিরো, তাই না? আমি জাস্ট ভ্যালু পার্টটা লিখতেছি, ঠিক আছে। ইউ হচ্ছে অ্যাকচুয়ালি এ, বাট আমি লিখতেছি হচ্ছে খালি ভ্যালুটা, রাইট? জি ঠিক স্যার। আছে, এরপরে সাপোজ এইটা বি এটা সি, ঠিক আছে, তার মানে ভি হিসেবে আসবে ইনফিনিটি, ঠিক আছে, এর পরের বারও ভি হিসেবে ইনফিনিটি। সো এখন দেখেন যখন এখানে ভি ইনফিনিটি আসবে তখন কি হবে? বি এর ভ্যালু সেট হবে হচ্ছে কত বলেন তো? 3 দিয়ে, তার মানে এই ইনফিনিটিটা কিউ এর মধ্যে রিপ্লেস হয়ে 3 হয়ে যাবে, ঠিক আছে, আর এই সিটা কিউ এর মধ্যে রিপ্লেস হয়ে 14 হয়ে যাবে। দেন আমি যখন কাজ শেষ হয়ে যাবে এ কে বের করে দিব। এখন বলেন সবচেয়ে মিনিমাম কে 3 না? তার মানে আপনার বের হবে হচ্ছে নেক্সট স্টেপে বের হবে হচ্ছে 3, 3 মানে কি আসলে বি, বুঝতে পারছেন? এইভাবে আপনার লজিকটা কাজ করে। জি স্যার বুঝছি স্যার। ওকে, সো এখন দেখেন তার মানে হচ্ছে আমি আপনাদের একটা ব্রেক দিব। সো ব্রেকের আগে জাস্ট এতটুকু বলেন যে সবাই ডিক্রিজ কি পর্যন্ত বুঝছেন কিনা। ডিক্রিজ কিটা আসলে এত কঠিন কিছু না, ঠিক আছে, ডিক্রিজ কিটাও মানে ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, বাট এটা একটু আমি এক্সপ্লেন করতে চাচ্ছি, ঠিক আছে, যে ডিক্রিজ কিটা আসলে কিভাবে কাজ স্যার করে। হয়। আমরা স্যার এখানে কিউ থেকে তো পপ করলাম না লাস্টে। এই যে দেখেন এক্সট্রাক্ট মিন মানেই হচ্ছে আপনি বের করবেন মানে ভ্যালুটা রিটার্ন করবেন এবং তাকে বের করে দিবেন। মনে নেই আগের দিন ফাংশনটা ইমপ্লিমেন্ট করছিলাম জি স্যার ম্যাক্স ম্যাক্স ওইরকম, ঠিক আছে, রিটার্ন প্লাস ডিলিট বোথ, ঠিক আছে। আপনারা আমি আবার 9টার সময় শুরু করব, ঠিক আছে। স্যার আগের দিনের রেকর্ডটা কি দেওয়া হয়েছে? আমি একসাথে 3টা রেকর্ড উইকের লাস্টে আপলোড করে দেব প্রত্যেক সপ্তাহে, ঠিক আছে। স্যার মানে শর্টেজ ডিসটেন্স বের করার জন্য তো বিএফএসসি ইউজ করা মানে না, করলে বিএফএস দিয়ে আপনি যদি হচ্ছে আপনার ওয়েট সেম হয়, প্রত্যেকটা এজের ওয়েট যদি সেম হয় তাহলে বিএফএস দিয়ে শর্টেজ ডিসটেন্স বের করা যায়, ঠিক আছে। বাট যখন এজের ওয়েট ডিফারেন্ট হয়, ঠিক আছে, আপনার কোশ্চেনটা ভালো কোশ্চেন করছেন, ঠিক আছে, বাট এজের ওয়েট যদি এটা আপনাকে আমি পরবর্তীতে এটা দেখাই দিব, ঠিক আছে, সুন্দর করে, যে কখন বিএফএস যদি আপনার এজের ওয়েট যদি ডিফারেন্ট হয় মানে এক একটা এজের ওয়েট এক এক রকম, ঠিক আছে, তখন বিএফএস সেখানে শর্টেজ পাথ বের করতে পারে না, কারণ বিএফএস সবসময় আগের লেভেলের সাথে জাস্ট 1 যোগ করে, জাস্ট 1, ঠিক আছে। ডিভি বিএফএস এর লজিক হচ্ছে এইটা, হচ্ছে ডিইউ প্লাস 1। আর আপনার কোশ্চেনটা আসলে মিনিমাম স্প্যানিং ট্রির সাথে যায় নাই, আপনার কোশ্চেনটা গেছে হচ্ছে শর্টেস্ট পাথ মানে ডায়াক্সটা অ্যালগরিদমের সাথে। যদিও আমি নেক্সট ক্লাসে এটা পড়বেন, নেক্সট উইকে এটা পড়বেন না, সামনের উইকে। আর জাস্ট হচ্ছে বিএফএস করে এইটা, বিএফএস জাস্ট চিন্তা করে নেয় যে আগের লেভেলের সাথে হচ্ছে তার ডিসটেন্স হচ্ছে এইটা, যেরকম দেখেন আপনাকে বলি, যেহেতু বাকিরা একটু ব্রেক করেন, ঠিক আছে, বাকিরা 9টার সময় চলে আসেন। ধরেন এ আর বি, ঠিক আছে, তো ধরেন এ এর ডিসটেন্স হচ্ছে 2 ফর এক্সাম্পল, ঠিক আছে, 2 তার মানে হচ্ছে তার আগে আরো 2টা লেভেল আছে, ঠিক আছে, ধরেন এক্স ওয়াই, ঠিক আছে, এক্স এর ডিসটেন্স ধরেন 0, এক্স হচ্ছে সোর্স, তার মানে সোর্সের ডিসটেন্স 0, ওয়াই ডিসটেন্স 1, এ এর ডিসটেন্স হচ্ছে 2। তাহলে আপনি এখন বি ডিসটেন্স বের করবেন, তাহলে ধরেন এ হচ্ছে আপনার ইউ আর বি হচ্ছে আপনার ভি, ঠিক আছে, তার মানে ডিসটেন্স অফ বি
ইজ ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স অফ এ প্লাস 1 ধরে, তাই না? বিএফএস সবসময় এটাই ধরে। তার মানে ডিস্টেন্স অফ বি ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার ডিস্টেন্স অফ এ হচ্ছে 2 প্লাস সি ডিক্লেয়ার করবে অলওয়েজ। বাট পরে যদি এটা ধরেন এজ এর ওয়েট গুলো যদি ডিফারেন্ট হয়, ফর এক্সাম্পল এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, এটা হচ্ছে সাপোজ 7, তখন কিন্তু দেখেন আপনি বিএফএস লজিক খাটাইলে হবে না, 1 যোগ করলে হবে না। তাহলে দেখেন আপনি বলেন এক্স এর ডিসটেন্স 0, ওয়াই এর ডিসটেন্স কত, 1 নাকি 5? 5 5। তার মানে এটা কিভাবে বের হলো, dy is equal to dx plus weight of x, y, তাই না? বুঝতে পারছেন? স্যার। জাস্ট এতটুকু মডিফিকেশন করলেই আমার শর্টেস্ট পাথ ডায়াক্স অ্যালগরিদম হয়ে যায়। বুঝতে পেরেছেন? জি তো স্যার। এই জায়গাটাতেই খালি বিএফএস ফেল করে, যে এখানে ওয়েট অফ এক্স ওয়াই না নিয়ে সে 1 নেয়, 1 বা একটা কনস্ট্যান্ট ভ্যালু নেয়। 1 এর চেয়ে মোর ইম্পর্টেন্ট হচ্ছে সে একটা কনস্ট্যান্ট ভ্যালু নেয়, ঠিক আছে? সে ওয়েট কনসিডার করে না। আর কনস্ট্যান্ট ভ্যালু মানে কি, সে যে প্রত্যেকটা এজের ওয়েট সেম, এটাই। হ্যাঁ, এখন দেখেন আমরা ইনিশিয়ালি কি করি, ইনিশিয়ালি যেটা করি সেটা হচ্ছে আমার প্রায়োরিটি কিউর মধ্যে সবগুলো ভার্টেক্স হচ্ছে আমি পুশ করি, ঠিক আছে? মানে ভার্টেক্স বলতে আমি সাপোজ চিন্তা করতেছি ভার্টেক্সের যে ডিসটেন্সটাকে চিন্তা করি, ঠিক আছে? মানে আমরা তো আসলে হিপ তো ওই যে আমরা বলছিলাম যে ভ্যালু নিয়ে কাজ করে, আমরা ওই যে গতদিন বলছিলাম যে প্রায়োরিটি কিউ যখন বানাবো তার দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে তার ভ্যালু, একটা তার আইডি। তার মানে আইডি হচ্ছে এই যে গ্রাফের ভার্টেক্সের নামগুলা বা ভার্টেক্সের আইডি গুলা। তার মানে এ, ওই যে আমরা দেখছিলাম যে এক একটা নোড বলছিলাম যে কি পরবর্তীতে যে হিপটাকে ইন্টিজারের হিপ না বানায় নোডের হিপ বানাইতে। তার মানে নোডের দুইটা পার্ট, ঠিক আছে? এ বি সি, তার মানে এর ডিস্টেন্স ইনফিনিটি, বি ডিস্টেন্স ইনফিনিটি, সি ডিস্টেন্স ইনফিনিটি। তো বোঝা গেছে, এখন বোঝা গেছে যে গত দিনের পার্টটা আসলে আমরা কিভাবে বলতেছিলাম, গতদিনে আসলে আমরা কি ইন্ডিকেট করতেছিলাম, ঠিক আছে? তার মানে গতদিন ওই যে আমরা বলছিলাম এই জিনিসটা একটু দেখে রাখেন, ঠিক আছে? যারা হচ্ছে সেশনাল করতেছেন এই জিনিসটা একটু বুঝে রাখেন, যে আসলে মানে অ্যাসাইনমেন্ট কি দিছিলাম মনে না থাকলেও খালি এতটুকু কথা আমার মাথায় রাখেন, বা দরকার হলে অ্যাসাইনমেন্ট করার সময় আমারই কথাটা আবার চালায় দেখেন। সেটা হচ্ছে গতদিন বলছিলাম যে হিপটাকে আসলে ইন্টিজারের হিপ অ্যারে না নিয়ে বলছিলাম হচ্ছে একটা নোডের অ্যারে নিতে। আর নোডের দুইটা পার্ট থাকে, বলছিলাম একটা হচ্ছে আইডি থাকে আর একটা থাকে হচ্ছে তার ভ্যালু, ঠিক আছে? ভ্যালুটা ঠিক মতো বোঝা গেছিল যে ভ্যালুটা কি, ভ্যালুটা হচ্ছে ওই যে আমরা হিপের যে ভ্যালু নিয়ে আমরা প্রথমে ইন্টিজারের হিপ নিয়ে কাজ করছি সেটা। তো এইখানে আমার ভ্যালু হচ্ছে যে ইনফিনিটি ইনফিনিটি, যেগুলো পরে চেঞ্জ হবে। আর আইডি কোনটা, আইডি হচ্ছে এই যে দেখেন এখানে আমরা দেখেন প্রত্যেকটা ভার্টেক্স কে আমরা কি করতেছি, একটা আলাদা আলাদা আইডি দিয়ে বা একটা ইউনিক ক্যারেক্টার দিয়ে চিনতেছি, তাই না? এ বি সি ডি ই এফ জি, রাইট? এ বি সি ডি ই এফ জি এরকম ইউনিক ক্যারেক্টার দিয়ে আমরা চিনতেছি, ঠিক আছে? সো এটাই হচ্ছে তার আইডি, ঠিক আছে? তার মানে আইডিটা হচ্ছে আসলে ভার্টেক্স এর নাম, ভার্টেক্স এর নাম। মানে আমরা নেক্সট দিন হচ্ছে তো এই প্রায়োরিটি কিউটা দিয়ে আসলে হচ্ছে এমএসটি ইমপ্লিমেন্ট করবো। তো সেক্ষেত্রে আমার আইডিটা কাজ করবে হচ্ছে ভার্টেক্স এর নাম হিসাবে, লিখে রাখেন এটা, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট করার সময় কাজে লাগবে। অ্যাসাইনমেন্টটা কারেক্টলি না হলে আপনাদের দেখবেন মিনিমাম স্প্যানিং ট্রি ভুল আসতেছে এর নেক্সট দিন, ঠিক আছে? সো অ্যাসাইনমেন্ট আপনারা কিন্তু আপনাদের নিজেদের অ্যাসাইনমেন্টের উপরেই নেক্সট দিন মিনিমাম স্প্যানিং ট্রি ইমপ্লিমেন্ট করবেন, ঠিক আছে? সো জিনিসগুলো বুঝে রাখেন একটু। ওকে ফাইন। সো এখন দেখেন, এইবার আমরা দেখেন এটা হচ্ছে আমার কিউটা, এইটা হচ্ছে আমার কিউ, এই হচ্ছে আমার কিউ। কিউতে ইনিশিয়ালি আমরা সাপোজ জাস্ট যদি ভ্যালু গুলো চিন্তা করি, এটা হচ্ছে আমার ইনফিনিটি 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 আছে, সব ইনফিনিটি, রাইট? এখন আমি কি করলাম, প্রথমে এ এর ভ্যালুকে আমি 0 করলাম। তার মানে দেখেন একটা হিপে, তার মানে এ এর ভ্যালু 0 করা, ইনফিনিটি থেকে তাকে 0 করে দেওয়া মানে কি, এখানে আমি কোন অপারেশন চালাইছি হিপের, এই যে এ আছে, এ একটা ভার্টেক্স অলরেডি হিপের মধ্যে আছে যার ভ্যালু হচ্ছে ইনফিনিটি, তার ভ্যালু ইনফিনিটি থেকে আমি 0 বানাইলাম। তাহলে বলেন সেটা আসলে কোন অপারেশন চললো এখানে, হিপের কোন অপারেশন বলেন, একজন একটু বলেন। ডিক্রিজ কি? ডিক্রিজ কি, রাইট? ডিক্রিজ কি? রাইট, তার মানে এইটার ভ্যালু আমি ইনফিনিটি থেকে সরায় 0 বানাই দিলাম, ঠিক আছে? এই যে হচ্ছে আমার ডিক্রিজ কির কাজটা, বুঝতে পারছেন? সো নেক্সট এরপরে আমার কি হবে, বি এর ভ্যালু, ঠিক আছে? এটা ইনফিনিটি থেকে 3 হবে, ঠিক আছে? ইনফিনিটি থেকে 3 হবে, ঠিক আছে? সো বি এর ভ্যালুটাও ইনফিনিটি থেকে 3, তার মানে এখানে হচ্ছে ডিক্রিজ কি অপারেশন চলবে। আমরা এখানে সবসময় কিন্তু ডিক্রিজই করি, তাই না? একটা ভার্টেক্স এর ভ্যালু কি আমরা কখনো ইনক্রিজ করি? করি না। আমরা একটা ভার্টেক্স এর ভ্যালু কখনো ইনক্রিজ করি না, ঠিক আছে? সো তার মানে এখানে অলওয়েজ হিপের ভিতরে যে আপডেট অপারেশন, সেই আপডেট অপারেশনটা অলওয়েজই ডিক্রিজ কি হবে,
ঠিক আছে, ডিক্রিজ হবে, ভ্যালুর কোনো ইনক্রিমেন্ট হবে না। তো এখন দেখেন তার মানে ডিক্রিজ কি ফাংশনটাকে, ঠিক আছে, তাহলে এটুক গেল। এবার একটু ছোট্ট আপনাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারে কথা বলি, ঠিক আছে, এক লাইন অ্যাসাইনমেন্টের ব্যাপারে কথা বলি। সেটা হচ্ছে আপনারা যখন হিপের উপরে ডিক্রিজ কি অপারেশন চালাবেন, ডিক্রিজ কি অপারেশনের প্যারামিটার কি হবে, এটা এটা একটু শুনে রাখেন বা লিখে রাখেন, ঠিক আছে, পরে অ্যাসাইনমেন্ট করার সময় দেখবেন। ডিক্রিজ কি প্যারামিটার কি হবে, ডিক্রিজ কির প্যারামিটার হবে ফার্স্টেরটা হবে হচ্ছে আইডি, এরপরটা হবে হচ্ছে নিউ ভ্যালু। তার মানে দেখেন প্রত্যেকটা ভার্টেক্সের এক একটা আইডি আছে না, সাপোজ ধরেন আপনি a এর ভ্যালু ইনফিনিটি ছিল, একে 0 দিয়ে রিপ্লেস করবেন, তাহলে ফাংশনটা কল হবে কি হবে, ডিক্রিজ কি। ধরেন ডিক্রিজ কি মানে হচ্ছে সাপোজ ধরেন ডিকে, ঠিক আছে, সো এটা কল হবে হচ্ছে a, 0 দিয়ে, বুঝতে পারছেন? আগে ইনফিনিটি ছিল, এখন এটা a, 0 দিয়ে কল হবে, ঠিক আছে, কারণ a এর ভ্যালু আমি 0 দিয়ে রিপ্লেস করতে চাই, এবার 0 দিয়ে ডিক্রিজ করতে চাই, বুঝতে পারছি? তো ডিক্রিজ কি অপারেশনটা বোঝা গেছে, এবং আমি অ্যাসাইনমেন্টের ব্যাপারে যেটা বললাম সেটা আশা করি বোঝা গেছে, রাইট? Yes, sir. ওকে, সো আমরা এখন চলে আসি হচ্ছে আমাদের অ্যালগরিদমটাতে। তার মানে এই অ্যালগরিদম আশা করি কারো বুঝতে কোনো সমস্যা নেই, জাস্ট 30 সেকেন্ডস এর মধ্যে একটু অ্যালগরিদমটা একটু চোখ বলেন, আমি আমার মুখ অফ রাখছি, ঠিক আছে, আপনি দেখেন জাস্ট খালি এটা। এবার বলেন অ্যালগরিদমটা বুঝেন নাই এরকম কি, মানে তাহলে মানে বুঝতে কোনো সমস্যা আছে অ্যালগরিদমটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এইবার প্রিমস অ্যালগরিদমের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বলেন তো, ইম্পর্টেন্ট জিনিস মানে কি? একজন বলেন, আইডিয়া করে বলেন তো ইম্পর্টেন্ট জিনিস মানে কি? Decrease কিটা? ডিক্রিজ কি স্যার? ডিক্রিজ কি শেষ করে ফেলছি, ঠিক আছে, এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলেন তো কি? প্রিমস অ্যালগরিদমের রানিং টাইম কমপ্লেক্সিটি কত? ঠিক আছে, বলেন বিএফএস এর রানিং টাইম কমপ্লেক্সিটি কত? বিএফএস অর্ডার অফ বিএফএস, হ্যাঁ n log n। কি বলেন? বিএফএস এর কমপ্লেক্সিটি লগ এন আসবে কোথা থেকে? বিএফএস এ কোনো লগ এন এর অপারেশন আছে? Number of vertex plus number of edge. রাইট, V m plus প্লাস E, n, sir. m প্লাস মানে v প্লাস e বা m প্লাস n, ঠিক আছে, m হচ্ছে নাম্বার অফ এজেস, e আর এটা হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স। বিএফএস তো কোনো লগ এন এর অপারেশন নাই, বিএফএস এ কি কোনো ট্রি আছে? নাই, নো, ঠিক আছে, m প্লাস n এটা হচ্ছে বিএফএস। দেখবেন এইবার দেখেন এইটা একটা বিএফএস অ্যালগরিদম, দেখেন প্রিমস অ্যালগরিদম বিএফএস, ফুল বিএফএস, এটা মাথায় রাখেন। অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি কোনোদিন ভুলবেন না, আমরা একটু পরে অ্যানালাইসিস করতেছি, অ্যানালাইসিস করেই বের করবো, ঠিক আছে, এমনি বলবো না, অ্যানালাইসিস করেই বের করবো, কিন্তু মাথায় রাখেন প্রিমস অ্যালগরিদম হচ্ছে হুবহু একটা বিএফএস অ্যালগরিদম, হুবহু, খালি এটার সাথে প্রায়োরিটি কিউ যোগ হয়েছে, কিউর জায়গায় প্রায়োরিটি কিউ আসছে। আর প্রায়োরিটি কিউ আসার কারণে প্রায়োরিটি কিউর অপারেশন গুলো বলেন তো, আগের দিন বলছি হিপের প্রত্যেকটা অপারেশনের কমপ্লেক্সিটি কত বলেন তো? লগেন না? Log n. ইনসার্টের জন্য লগেন, ইনসার্টে যেখানে দেখেন নরমাল কিউতে হতে অর্ডার অফ 1 এ, ঠিক আছে, আর প্রায়োরিটি কিউতে সেখানে হয় হচ্ছে লগেন এ। এরপরে ডিলিট, এক্সট্রাক্ট, মিন, ঠিক আছে, এই যে এখানে আপনি কি করতেন, বিএফএস এর জাস্ট ইউ থেকে আপনি কি করতেন, এটাকে পপ করতেন, পপ করার জন্য আপনার অপারেশন ছিল মানে কিউ থেকে, নরমাল কিউ থেকে পপ করার জন্য লাগে হচ্ছে অর্ডার অফ 1 বা অর্ডার অফ কনস্ট্যান্ট, ঠিক আছে, সো এইখানে লাগতেছে হচ্ছে লগ এন। সো দেখেন জাস্ট কমপ্লেক্সিটিটা আমি মডিফাই করি, m প্লাস n লগ এন, দেখেন বুঝতে পারছেন, m প্লাস n লগ এন, এইটা হচ্ছে আপনার প্রিমস অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি। কিভাবে আসতেছে সেটা পরে দেখতেছি, আরো ডিটেইলস হিসাব করতেছি, বাট এইটা আর কোনোদিন ভুলবেন না। তার মানে দেখেন বিএফএস এর টাইম কমপ্লেক্সিটি ইনটু, মনে রাখবেন যে এখানে প্রত্যেকটা অপারেশনের কারণে হচ্ছে আপনার ওই যে লগ ইন হয়ে যায়, অর্ডার অফ 1 এর জায়গায় লগ ইন হয়ে যায়। এক্সট্রাক্ট মিন করলে স্যার ওখানে আবার হিপিফাই করা লাগে না? হ্যাঁ, হিপিফাই করা লাগে বলেই তো লগ ইন, এটা টাইম কম, এটা আসতেছি, জাস্ট কোনটার অপারেশন কত সেটা পরে আসতেছি, এটা জাস্ট আগে ওভারঅল টাইম কমপ্লেক্সিটিটা বললাম, এটা বুঝছেন কিনা সেটা বলেন, ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছেন, লিখে রাখেন প্রিমস অ্যালগরিদমে, এটা কিন্তু স্লাইডে নাই, ঠিক আছে, আমি স্লাইডের বাইরে পড়াচ্ছি, ঠিক আছে, এবং স্লাইডের বাইরে যেগুলো পড়াবো ধরে রাখবেন যেগুলো সবই ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট,
ঠিক আছে, নয়তো পড়াইতাম না, স্লাইডের বাইরে হলে পড়াইতাম না। ঠিক আছে, গেল। তার মানে m প্লাস n log n। দেখেন কাশেম স্যার আপনাদেরকে এই যে আপনাদেরকে করাইছেন না যে টাইম কমপ্লেক্সিটি এরকম লাইন বাই লাইন ধরে ধরে করাইছেন না, অ্যাক্টিভিটি সিলেকশনে বা অন্যান্য ভেরি অ্যালগরিদমে বা ডাইনামিক প্রোগ্রামিং এ করছেন না? দেখেন প্রথমে বলেন এইখানে এইটা বলেন, ফার্স্টে এই লাইনটাতে আসেন, 1 নাম্বার লাইন। ঠিক আছে, এটাকে যদি লাইন নাম্বার দিই, 1 নাম্বার লাইনে টাইম কমপ্লেক্সিটি কত বলেন? Order of 1. হ্যাঁ, অর্ডার অফ 1 চিন্তা করে স্যার বলেন। n এইখানে হওয়ার জি কথা। স্যার। এইখানে এখানে তো চিন্তা n করেন, টা জি স্যার, ইজি। যতগুলো এইটা vertex হচ্ছে, আছে, ঠিক আছে, তো এটা না। হচ্ছে আপনার ভি সংখ্যক ভার্টেক্স কে, ঠিক আছে, একটা একটা করে কিউতে ঢুকাচ্ছে। এটা তার মানে order of v. এটা কিন্তু এত সহজ না যে, ঠিক আছে, এখানে ইকুয়াল সাইন মানে ধুপ করে ঢুকে গেল। ঠিক আছে, এটা হচ্ছে একটা একটা ভার্টেক্স কে সে কিউর মধ্যে ঢুকাচ্ছি আমরা 1 বাই 1। ঠিক আছে, মানে এটা মানে আসলে কি ভার্টেক্স এর সেটটাকে কিউ এর মধ্যে অ্যাসাইন করা। বাট প্র্যাকটিক্যালি আপনি যদি করতে যান, ইমপ্লিমেন্টেশন লেভেলে করতে যান, তখন 1 বাই 1 ভার্টেক্স আপনার কিউর মধ্যে লুপ চালায় ঘুরাইতে হবে। এখন বলেন তাহলে আপনার এখানের টাইম কমপ্লেক্সিটি কত বলেন? অর্ডার অফ বলেন কত? Order of n. অর্ডার অফ b ইনটু log n। স্যার এখানে তো আবার প্রায়োরিটি কিউর মধ্যে রাখতেছি, এক্স্যাক্টলি, তাহলে তো এইখানে আমার Order প্রায়োরিটি of কিউর B। অপশনটা আছে। ঠিক আছে, এইখানে আমার b জিনিসটা ইনটু log n log n। ঠিক আছে, এইটা দেখেন n সংখ্যক এলিমেন্টকে, ঠিক আছে, n সংখ্যক এলিমেন্টকে আমার কিউতে ইনসার্ট করা লাগতেছে। প্রত্যেকটা ইনসারশনের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে log n। তার মানে আমার এইটার টাইম কমপ্লেক্সিটি হওয়া উচিত n log n। n log n। কিন্তু ব্যাপার আছে আবার, সেটা হচ্ছে আমি যখন ফার্স্ট এলিমেন্টটাকে ইনসার্ট করি, n কিন্তু আমি ধরে নিচ্ছি আমার কিউতে, মানে আমার টোটাল ভার্টেক্স যতগুলো সেটাই হচ্ছে আমার n, এইভাবে আমি ধরতেছি। কিন্তু ইনিশিয়ালি তো আমার হিপের মধ্যে n সংখ্যক এলিমেন্ট থাকে না, ইনিশিয়ালি হিপটা ফাঁকা থাকে। তখন যদি আপনি একটা এলিমেন্টকে ইনসার্ট করেন, তখন আপনার অর্ডার অফ 1 এ ইনসার্ট হয়, তাই না? এরপর সেকেন্ড এলিমেন্টের জন্য জাস্ট অর্ডার অফ মানে কনস্ট্যান্ট টাইমে ইনসার্ট হয়। ঠিক আছে, লাস্টের দিকে গিয়ে যখন n এর ভ্যালু বাড়তে থাকে, n এর ভ্যালু লাস্টের দিকে গিয়ে যখন n এর ভ্যালু n এর কাছাকাছি চলে আসে, ঠিক আছে, তো তখন আমার কি হয়, ইনসারশন গুলো আস্তে আস্তে log n হতে থাকে, log n এর কাছাকাছি হতে থাকে। বুঝতে পারছেন? তার মানে জিনিসটা হচ্ছে আলটিমেটলি ধরেন সিরিজটা কাইন্ড অফ এরকম যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 ডট, একেবারে লাস্ট এলিমেন্টে ইনসারশনের সময় জাস্ট log n পরিমাণ টাইম লাগে। কথাটা বুঝলেন? প্রথমবার কিন্তু আপনি জাস্ট একটা এলিমেন্ট ইনসার্ট করতে কিন্তু আপনার log n পরিমাণ সংখ্যা লাগবে না, অর্ডার অফ 1 এই হয়ে যাবে। কারণ জাস্ট আপনি a অফ 1 এ আপনার ফার্স্ট ভ্যালুটাকে রাখবেন। বুঝতে পারলেন? তার মানে জিনিসটা এরকম একটা সিরিজের মতো, যে সিরিজটা n log n এর চেয়ে বড়, ঠিক আছে, আবার n এর চেয়ে ছোট। আচ্ছা, n কে বামে লিখি, n এবং n log n এটার মধ্যবর্তী একটা ভ্যালু। ঠিক আছে, সো যেহেতু মধ্যবর্তী ভ্যালু আর আমরা যেহেতু ওয়ার্স্ট কেস ধরে নিচ্ছি, সো দিন শেষে আমরা এটাকে বলবো হচ্ছে অর্ডার অফ n log n। ঠিক আছে, আলটিমেটলি এটাকে আমরা ওয়ার্স্ট কেস সিনারিও ধরে নিচ্ছি, সো অর্ডার অফ n log n। ঠিক আছে, আপার বাউন্ড ধরতেছি আর কি। এটা কি বুঝতে পারছেন? জিনিসটা কিন্তু n log n অ্যাকচুয়ালি না, n log n এর চেয়ে কম। ঠিক আছে, আমরা এরকম কি করি, সাপোজ হচ্ছে আমাদের যদি হচ্ছে n বাই 2 আসে, এটাকে আমরা কি করি, n ধরে নিই, বা 2n আসলে মানে অর্ডারের ক্ষেত্রে অর্ডার অফ n বাই 2 কে আমরা, ঠিক আছে, অর্ডার অফ n ধরে নিই, বা অর্ডার অফ 2n কে হচ্ছে আমরা অর্ডার অফ n ধরে নিই। ঠিক আছে, লাইক সেরকম। ঠিক আছে, এই জিনিসটা আসলে n log n এ পড়ে না, n এবং n log n এর মধ্যবর্তী একটা জায়গাতে পড়ে, n এবং n log n এর মধ্যবর্তী একটা জায়গাতে পড়ে, বাট সেটাকে আমি ধরে নিচ্ছি অর্ডার অফ n log n। ঠিক আছে, আপার বাউন্ড ধরে নিচ্ছি। এটা আশা করি বুঝাইতে পারছি। তার মানে আমি এটার টাইম কমপ্লেক্সিটি দিচ্ছি, আপনার পরীক্ষায় এত ডিটেলস দেখা লাগবে না। আপনি এটা যদি লেখেন যে অর্ডার অফ n log n, আমি বুঝবো যে আপনি বুঝেই লিখছেন n log n। আচ্ছা, এরপরে বলেন নেক্সট এই জায়গাটুকুর জন্য, এইটার জন্য যে কিউ এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য, বা এটা আপনি জাস্ট ভার্টেক্স অফ জি চিন্তা করতে পারেন। ঠিক আছে, এটাকে কিউ চিন্তা করার দরকার নেই, ইউ বিলংস টু ভার্টেক্স অফ জি, মানে প্রত্যেকটা ভার্টেক্স এর কি এর ভ্যালু ইনফিনিটি সেট করবে। এটার কমপ্লেক্সিটি কত বলেন? এতটুকুর স্যার কমপ্লেক্সিটি কত? অর্ডার n হওয়ার কথা। অর্ডার n, হ্যাঁ এটা অর্ডার n, এটা জাস্ট সিম্পল অ্যারের আপডেট, এটা জাস্ট একটা অ্যারের আপডেট আর কিচ্ছু না। এটা জাস্ট একটা অ্যারে রাখছে কি এর জন্য, সেটার ভ্যালুটাকে কি করতেছে, জাস্ট অর্ডার অফ 1 এ আপডেট করতেছে। তার মানে n সংখ্যক ভার্টেক্স কে আপডেট করতেছে, তার মানে অর্ডার অফ n। ঠিক আছে, তার মানে এটা অর্ডার অফ n, এখানে কোনো ভেজাল নেই।
নেক্সটে আসি। এটার অর্ডার কত? অর্ডার অফ 1, ঠিক আছে। সো এইখানে দুইটা কনস্ট্যান্ট কাজ একসাথে হয়, ঠিক আছে। সো দুইটাকে আমি ধরে নিলাম একসাথে অর্ডার অফ কনস্ট্যান্ট আর কি, মানে অর্ডার অফ 1, ঠিক আছে। ওকে, এইবার এইখানে আসেন while q not empty, তাহলে কিউ তে কতগুলো এলিমেন্ট আছে বলেন তো? কিউ তে এলিমেন্ট আছে কতগুলা? এন্টাস এনটা, তার মানে এই লুপটা কতবার ঘুরবে? এই লুপটা V কতবার ঘুরবে? জাস্ট আমি জানতে চাচ্ছি কতবার ঘুরবে? n বার ঘুরবে, N times, sir. টোটাল এন ঠিক আছে, n বার পুরোটা। ঘুরবে। ওকে ফাইন, এইবার আসি হচ্ছে লুপের ভিতরে u ইজ ইকুয়াল টু এক্সট্রাক্ট মিন, ঠিক আছে। u ইকুয়াল টু এক্সট্রাক্ট মিন, তার মানে বলেন তো u ইকুয়াল টু এক্সট্রাক্ট মিন q, তার মানে এইখানে এখন আমার কিউর মধ্যে n সংখ্যক এলিমেন্ট আছে, ঠিক আছে। তো আমার একটা যদি হচ্ছে আমি এই যে কি জানি বলে এক্সট্রাক্ট করি, তাহলে আমার কত পরিমাণ সময় লাগবে? লগ এন পরিমাণ সময় লাগবে। এখানে আবার সেম আগের কনসেপ্ট, এখানেও কিন্তু সেম আগের কনসেপ্ট, যে দেখেন আপনার যখন কিউ থেকে আপনি এক্সট্রাক্ট করতে 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 প্রথমে আপনার এন সংখ্যক এলিমেন্ট, তার মানে কি বলে প্রথম এক্সট্রাকশনের সময় আপনার লগ এন পরিমাণ টাইম লাগবে, কিন্তু আস্তে আস্তে এই টাইমের পরিমাণটা গ্র্যাজুয়ালি কমতে থাকবে এবং একসময় এটা অর্ডার অফ 1 এ চলে আসবে। সো অ্যাকচুয়ালি এই ভ্যালুটাও আপনার লগ এন এবং 1 এর মধ্যবর্তী একটা ভ্যালু। সো আমরা এটাকে ধরে নিচ্ছি লগ এনই ধরে নিচ্ছি, আপার বাউন্ডে এটাকে লগ এন ধরে নিচ্ছি, বুঝতে পেরেছেন? সো এটা হচ্ছে আমার লগ এন, এটাকে আমি ধরতেছি হচ্ছে লগ এন। ওকে, সো এটা হচ্ছে আমার লগ এন এ শেষ হইলো। এরপরে এইবার অ্যানালাইসিস এর পার্টটা হচ্ছে এইখানে বলেন তো এই লুপটা কতবার চলে? এই লুপটা একটু ভালো করে চিন্তা করে বলেন তো। এটা বিএফএস এ পড়ছেন, বিএফএস এ অর্ডার ডিগ্রি ইউ। এক্স্যাক্টলি এটা হচ্ছে আপনার ইউ এর ডিগ্রি যত, ডিগ্রি অফ ইউ ততবার চলে এই লুপটা। এটা কি বুঝতে পারছেন? ইউ এর এটা ফিক্সড টাইম লুপ না, এটা ফিক্সড লুপ না যে আপনার এন সংখ্যক বারই চলবে বা এম সংখ্যক বারই চলবে, এটা ফিক্সড লুপ না। প্রত্যেকবার ইউ যেটাকে নিচ্ছেন সেই ইউ এর ডিগ্রি যত, সেই অনুযায়ী হচ্ছে আপনার এই লুপটা ততবার চলবে, বুঝতে পারছেন? তার মানে এই লুপের রানিং টাইম হচ্ছে ডিগ্রি অফ ইউ, যেটা কিনা একটা ভ্যারিয়েবল নাম্বার। এতটুকু বুঝাতে পারছি না? ইয়েস স্যার। এরপরে এখন দেখেন, এরপরে এই যে ভিতরে এইটুকের কাজ কতটুকু হবে বলেন? এইখানে এটা অর্ডার অফ 1, এটা অর্ডার অফ 1, এটা অর্ডার অফ 1, জাস্ট এইটা হচ্ছে আপনার লগ এন। ডিক্রিজ কি মানে হচ্ছে লগ এন, তাই না? তার মানে দেখেন আলটিমেটলি এই পুরো জিনিসটাকে আমি চিন্তা করতে পারি জাস্ট লগ এন এ কাজ হবে, বুঝতে পারছেন? এই সবগুলো অর্ডার অফ 1 এর সাথে জাস্ট একটা লগ এন, তার মানে আলটিমেটলি এতটুকের কাজ হচ্ছে লগ এন। এতটুকু বুঝা গেছে আশা করি, তাই না? স্যার ডিক্রিজ কিটা লগ এন হচ্ছে কারণ এখানে কিউ ইউজ করা হয়েছে এই জন্য। এই যে আপনি যখন হচ্ছে আপনাকে ওই যে আগের দিনই হিপ ক্লাসে বলে দিয়েছিলাম যে ডিক্রিজ কি, আর এটা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিলাম যে ডিক্রিজ কি মানে কি। ডিক্রিজ কি মানে হিপের একটা ভ্যালুকে আপডেট করা। হিপের একটা ভ্যালুকে আপডেট করলে কি করলে হয়? সাপোজ হিপের একটা ভ্যালু আপডেট করা মানে হিপটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন, তখন হিপটাকে অ্যাডজাস্ট করতে হয় ওই ব্রাঞ্চ বরাবর। তার মানে ব্রাঞ্চ বরাবর অ্যাডজাস্ট করা মানে কি? ব্রাঞ্চ বরাবর মানে একটা ব্রাঞ্চ বরাবর অ্যাডজাস্ট করা মানে হচ্ছে আপনি হাইট সমান তাকে অ্যাডজাস্ট করতেছেন। তার মানে হাইটের ভ্যালু কত? লগ এন। এটা আপনি যখন অ্যাসাইনমেন্ট করবেন তখন আপনার মনে পড়বে, ঠিক আছে? এটা পড়ানো হয়েছিল সেশনালে, ভুলে গেছেন কোনো কারণে, ঠিক আছে, বাট অ্যাসাইনমেন্ট করলে মনে পড়বে। সো ডিক্রিজ কির জন্য হচ্ছে লগ এন, ডিক্রিজ কির জন্য হচ্ছে আপনার স্যার বলেন। অ্যাসাইনমেন্টে কি এটা কি স্যার ম্যাপ দিয়ে করতে হবে নাকি নরমালি করলে হবে? অ্যাসাইনমেন্টের ব্যাপারে আমি একটু পরে কথা বলি, আমি থিওরি, কারণ আজকে আরো অনেক টপিক পড়ানো বাকি আছে, ঠিক আছে? আজকে আমাদের এই যে এটা শেষ করতে হবে। ওকে, সো এখন দেখেন, তার মানে এই পুরাটুককে আমি ধরে নিতে পারি হচ্ছে লগ এন। এই পুরাটুককে হচ্ছে আমি ধরে নিতে পারি হচ্ছে লগ এন, ঠিক আছে? এই পুরাটুকের অপারেশন জাস্ট এইটাকে একটা সিঙ্গেল লাইন চিন্তা করি, একটা সিঙ্গেল লাইন যার কমপ্লেক্সিটি হচ্ছে লগ এন, ঠিক আছে? এখন বলেন তাহলে এইবার যদি এই লুপটা সহ এই লাইনটাকে চিন্তা করেন, এই লুপটা সহ, তাহলে এই পুরা লুপের কমপ্লেক্সিটি কত বলেন তো? এই পুরা লুপের কমপ্লেক্সিটি কত বলতে পারবেন? ডিগ্রি অফ n ইনটু log n। এক্স্যাক্টলি, ডিগ্রি অফ ইউ ইনটু লগ এন। সবাই কি বুঝতেছেন? এটা কিন্তু লিখে রাখেন, ঠিক আছে? এটা কিন্তু লিখে রাখেন, বা লিখে রাখেন বলতে মানে এটা কি দেখে রাখেন, ঠিক আছে? এটা কিন্তু আপনি স্লাইডে নাই। সো এখন দেখেন আবার এটাকে একটু বলি, ঠিক আছে? ডিগ্রি অফ ইউ ইনটু লগ এন কেন হলো সেটা দেখেন। সেটা হচ্ছে প্রথমে লুপের ভিতরটাকে অ্যানালাইসিস করছি। এই লুপের পুরা 4টা লাইনকে আমি একটা লাইন দ্বারা চিন্তা করছি,
কারণ একটা লাইনের কমপ্লেক্সিটি হচ্ছে log n, তার মানে বাকিটুক তো অর্ডার অফ 1 এ হয়, তার মানে এই পুরা 4টা লাইনকে আসলে log n দিয়ে চিন্তা করা যায় যে এদের কমপ্লেক্সিটি হচ্ছে log n। এখন এই log n টা আবার একটা লুপের ভিতরে, এই ফর লুপের ভিতরে, ঠিক আছে? তার মানে এই ফর লুপটা চলে হচ্ছে ডিগ্রি অফ ইউ টাইমস, এই যে আমরা কিছুক্ষণ আগে বলছি যে ফর ইচ ভি অ্যাডজেসেন্ট অফ বিলংস টু অ্যাডজেসেন্ট অফ ইউ, তার মানে কি আমি কি করতেছি, ইউ এর প্রত্যেকটা ভার্টেক্স কে, ইউ এর প্রত্যেকটা মানে অ্যাডজেসেন্ট কে আমি এক্সপ্লোর করতেছি। তার মানে ইউ এর ডিগ্রি যত, ইউ এর ডিগ্রি মানে কি, একটা কোন একটা ভার্টেক্সের ডিগ্রি মানে কি, সেই ভার্টেক্সটা যতগুলা অন্যান্য ভার্টেক্সের সাথে কানেক্টেড সেটা হচ্ছে তার ডিগ্রি। তার মানে ওই ভার্টেক্সের যত ডিগ্রি তত সংখ্যক বার আমি কি করতেছি, এই লুপটা চালাচ্ছি। তার মানে এই লুপটা চলে ডিগ্রি অফ ইউ বার, আবার এই লুপের ভিতরে প্রত্যেকটা অপারেশনের জন্য লাগে হচ্ছে log n টাইম। তার মানে এই পুরো ফর লুপটা চলে হচ্ছে ডিগ্রি অফ ইউ ইনটু log n টাইম। এটা বুঝতে পারছেন তাই না? এখন দেখেন, তার মানে এইবার এই হোয়াইল লুপটার চিন্তা করি, হোয়াইল লুপটাকে যদি চিন্তা করেন, হোয়াইল লুপটাকে আমি দুইটা লাইন দিয়ে চিন্তা করব। একটা হচ্ছে এই যে ইউ ইজ ইকুয়াল টু এক্সট্রাক্ট মিন, আর 2 নাম্বার লাইন হচ্ছে এই পুরা ফর লুপ, ঠিক আছে? তার মানে এই হোয়াইল লুপটার টাইম হচ্ছে এইটার টাইম প্লাস এই 2 নাম্বার লাইনের টাইম। তাহলে বলেন 1 নাম্বার লাইনের টাইম কতক্ষণ, log n, আর 2 নাম্বার লাইনের জন্য কতক্ষণ লাগে, ডিগ্রি অফ ইউ ইনটু log n। এটা কি বুঝা গেছে? মানে হোয়াইল লুপের ভিতরে, হোয়াইল লুপের Yes, sir, জাস্ট বুঝতে ভিতরে পারছি। কিভাবে কাজ হচ্ছে, হোয়াইল লুপের ভিতরের দুইটা লাইন, হোয়াইল লুপ আমি সামারাইজ করে দুইটা লাইনে বানাইছি। একটা হচ্ছে আমার ইউ ইজ ইকুয়াল টু এক্সট্রাক্ট মিন, যেটার জন্য টাইম লাগে log n, প্লাস আরেকটা লাইন এক্সিকিউট হয় যেটা হচ্ছে এই ফর লুপটা। ফর লুপের জন্য টাইম আমি একেবারে ক্যালকুলেট করে ফেলছি যে ডিগ্রি অফ ইউ ইনটু log n, ডিগ্রি অফ ইউ ইনটু log n হবে দুইটা যোগ করলে। ঠিক আছে? এখন দেখেন, তার মানে এই দুইটা লাইন আবার এক্সিকিউট হচ্ছে n টাইমস। এই হোয়াইল লুপটা করে কত, n টাইমস না? তার মানে দেখেন, এই আমি যদি এখন তাহলে পুরা হোয়াইল লুপটার টাইম কমপ্লেক্সিটি বের করতে চাই, তার মানে কি হবে, n ইনটু log n প্লাস ডিগ্রি অফ ইউ ইনটু log n। এইটুক কি বুঝছেন? এইটুক কি বুঝতে পারছেন? এই Yes, sir. এই লুপের ভিতরে, হোয়াইল লুপের ভিতরে কাজ হচ্ছে log n প্লাস এতটুক টাইমে, আবার এই হোয়াইল লুপটা চলে হচ্ছে n টাইমস। তার মানে কি, পুরা এই যদি আমি এই সিস্টেমটা চিন্তা করি, পুরা ভিতরে এই পুরা পার্টটুক, তার মানে কি n ইনটু এটা। এখন আরো একটু ক্যালকুলেশন বাকি আছে, ঠিক আছে? তো এটা দেখেন, এটা যদি গুণ করি n log n চলে আসলো, কোনো সমস্যা না, এটাতে কোনো সমস্যা নেই আমার। কিন্তু n ইনটু ডিগ্রি অফ ইউ ইনটু log n, এই জিনিসটাকে আমি কিভাবে এক্সপ্লেন করব? ডিগ্রি অফ ইউটাকে আমি রাখবো না, ঠিক আছে? ডিগ্রি অফ ইউ এটাকে আমি রাখবো না। এখন দেখেন, ডিগ্রি অফ ইউ এটাকে যদি আমি না রাখি, তাহলে আমি কিভাবে এক্সপ্লেন করতে পারি? দেখেন, আপনি খুব ঠান্ডা মাথায় এবার চিন্তা করবেন, ঠিক আছে? খুবই ঠান্ডা মাথায় চিন্তা করবেন। সেটা হচ্ছে, আমি দাঁড়ান একটু সব মুছে ক্লিয়ার করে নিই। জাস্ট আমরা ক্যালকুলেশনের এন্ডে পৌঁছায় গেছি, জাস্ট ক্যালকুলেশনের এন্ডে পৌঁছায় গেছি। ধরেন এইখানে সব লাইন বাদ, ঠিক আছে? এই যে এই সব লাইন হচ্ছে আমার বাদ, ঠিক আছে? জাস্ট জিনিসটা হচ্ছে এরকম। এখন দেখেন, স্যার ডিগ্রি অফ ইউটা কি স্যার এখানে 1 হবে স্যার এরকম? কোনটা? ডিগ্রি অফ ইউটাকে স্যার আমরা যদি বাদ দিতে চাচ্ছি স্যার ওই না না না, দেখেন না, আমি বাদ দিয়ে আমি সলিউশন বলতেছি, ঠিক আছে? দেখেন, তার মানে দেখেন এইখানে আমি কি করতেছি, ইউ একটা ভার্টেক্স নিচ্ছি এবং ইউ এর প্রত্যেকটা অ্যাডজেসেন্টকে আমি ভিজিট করতেছি। তার মানে এরকম প্রত্যেকটা ভার্টেক্সই নিচ্ছি। তার মানে দেখেন, সাপোজ আমার হচ্ছে এটা হচ্ছে আমার ধরেন গ্রাফ, ঠিক আছে? তাহলে প্রথমবার ধরেন আমার ইউ এইটা, আচ্ছা আরেকটা নিই, E1 E2 এস গুলাকে নাম করতেছি E3 E4। প্রথমবার আমার ইউ এইটা, ঠিক আছে? ফার্স্টের বার হচ্ছে আমার ইউ এইটা। তাহলে ইউ ইজ ইকুয়াল টু, যখন আমি এটা নিলাম, ঠিক আছে, এরপরে এই লুপটা কতবার চলবে? এই লুপটা চলবে হচ্ছে E1 এবং E2 এর জন্য, তাই না?
এই লুপটা চলবে কি E1 এবং E2 এর জন্য না, মানে ভার্টেক্স গুলো বাদ দিয়ে আমি জাস্ট এস কে চিন্তা করতেছি। প্রথমবার যদি ইউ এটা হয় তাহলে লুপটা চলবে কি E1 এবং E2 এর জন্য, রাইট? এরপর এবার ধরেন এইটা হচ্ছে আমার ইউ, এরপরের বার এইটা হচ্ছে আমার ইউ, তাহলে আমার লুপটা চলবে কি জাস্ট এই যে E1 এবং E3 এর জন্য না, কারণ এটার সাথে অ্যাডজাসেন্ট কে E1 এবং E3, E1 এবং E3। এর পরের বার ধরেন আমার এইটা হচ্ছে আমার ইউ, তাহলে এইবার ইউ এর জন্য আমার কোনটার জন্য লুপ চলবে? E2, E3, E4, ঠিক আছে, E2, E3, E4, ঠিক আছে। এরপর এবার ধরেন আমার ইউ হচ্ছে এইটা, ঠিক আছে, এটার জন্য লুপ চলবে জাস্ট এই যে E4। তার মানে বলেন, এইবার বলেন কাউন্ট করে বলেন লুপ কতবার চললো? প্রত্যেকটা এজ ডবল কাউন্টিং হয়েছে না? প্রত্যেকটা এজ দেখেন E1 এটা আসলে ওই যে আপনার ডিসক্রিটে একটা ম্যাথ ফর্মুলা পড়ছিলেন না, যে সামেশন অফ অল ডিগ্রি, সামেশন অফ অল ডিগ্রি ইজ ইকুয়াল টু টুয়াইস অফ ই, মনে আছে এটা? সামেশন অফ অল ডিগ্রি ইজ ইকুয়াল টু টুয়াইস অফ ই, এটা কে মনে করতে পারতেছেন না বলেন? সামেশন অফ অল ডিগ্রি, এইখানে এক্স্যাক্টলি সেম কাজটা হচ্ছে, ঠিক আছে, এইখানে এক্স্যাক্টলি সেম কাজটা হচ্ছে। ঠিক আছে, সো দেখেন এইখানে এক্স্যাক্টলি সেম কাজটাই হচ্ছে। কি কাজ দেখেন, এইখানে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য লুপ চলতেছে, আর তার ভিতরে ফর লুপের ভিতরে আমি কি করতেছি, প্রত্যেকটা ভার্টেক্সের অ্যাডজাসেন্ট কে, মানে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি কে হচ্ছে আমি কি করতেছি, এক্সপ্লোর করতেছি, ডিগ্রি সংখ্যক বার এক্সপ্লোর করতেছি। তার মানে একেবারে সাপোজ ধরেন ফার্স্ট ভার্টেক্সের জন্য, লেট ফার্স্ট ভার্টেক্স হচ্ছে U1, তার জন্য হচ্ছে এই ভিতরের ফর লুপটা চলতেছে হচ্ছে আপনার ডিগ্রি অফ U1 বার। দেন পরের বার নেক্সট ভার্টেক্সটা হচ্ছে আপনার U2, তাহলে U2 এর জন্য হচ্ছে আপনার লুপ চলতেছে, ফর লুপটা চলতেছে হচ্ছে ডিগ্রি অফ U2 বার। এরপরে বার U3 ধরেন আপনার ভার্টেক্স, এটার জন্য আপনার ভিতরে ফর লুপ চলতেছে হচ্ছে ডিগ্রি অফ U3 বার। তার মানে আলটিমেটলি এই হোয়াইল লুপটা যদি পুরোটুক চলে, তার মানে এই জিনিসটা কি, আলটিমেটলি ডিগ্রি অফ U1 প্লাস ডিগ্রি অফ U2 প্লাস ডট 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 ডিগ্রি অফ UN সংখ্যক বার চলবে। এটার সাথে কেউ ডিসএগ্রি করেন? এটা কি সবাই বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তো সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত সামেশন অফ ডিগ্রি অফ UI, এটাকে আমরা কি লিখতে পারি, টুয়াইস অফ m, m মানে নাম্বার অফ এজ। বুঝতে পারছেন? তার মানে দেখেন যেখানে আমার n ইনটু ডিগ্রি অফ UI আছে, u আছে, এইটাকে আমরা লিখবো হচ্ছে, রিপ্লেস করবো হচ্ছে টুয়াইস অফ m দ্বারা। বুঝতে পারছেন এই কথাটা? এই কথাটা কি সবাই বুঝতে পারছেন? Yes, sir. ওকে, একজন দুইজন বুঝতে পারছেন, বাকিদের রেসপন্স এত কম কেন? স্যার বুঝতে পারছি। স্যার Yes, sir. সো এখন দেখেন তাহলে ফাইনাল জাস্ট হচ্ছে লাস্ট টাইম ক্যালকুলেশন করি, যেহেতু এটা মুছে ফেলছিলাম। তার মানে এটা হচ্ছে আপনার দেখেন ফাইনাল n log n, ঠিক আছে, এতটুকু হচ্ছে আমার অর্ডার অফ n, তার মানে প্লাস অর্ডার অফ n, এটুকু হচ্ছে আমার অর্ডার অফ 1, অর্ডার অফ 1 আর যোগ দিব না, আচ্ছা দিলাম থাক, অর্ডার অফ 1, ঠিক আছে। এরপরে এইখানে কাজটা কিভাবে হয় মনে আছে, এটার কমপ্লেক্সটা কিভাবে লিখছিলাম, n সংখ্যক বার লুপ ঘুরে, ঠিক আছে, অর্ডার অফ লুপ ঘুরে হচ্ছে n সংখ্যক বার, এই যে হোয়াইল লুপটা ঘুরে হচ্ছে n সংখ্যক বার। এই অপারেশনটার কস্ট হচ্ছে আমার log n, এই অপারেশনটার কস্ট হচ্ছে log n প্লাস, আর ভিতরে ফর লুপটা প্রত্যেকবার চলে হচ্ছে ডিগ্রি অফ ইউ ইনটু তার ওই ফর লুপের ভিতরে আবার একটা ডিক্রিজ কি ছিল, তার মানে log n, ডিগ্রি অফ ইউ ইনটু log n। তার মানে ফাইনালি এখান থেকে আমি যেসব টার্ম বাদ দিতে পারি, যেহেতু n log n এর চেয়ে ছোট, তার মানে অবশ্যই অর্ডার অফ n বাদ, যেহেতু n log n বড় টার্ম আমার আছে, অর্ডার অফ 1 তো আগেই বাদ, তার মানে আমার সামারি করি n log n, আচ্ছা অর্ডার পরে লিখতেছি, ঠিক আছে, জাস্ট n log n দিয়ে লিখতেছি, ও পরে লিখতেছি, ওটাকে পরে লিখতেছি, n log n, ওটাকে বাদ দিচ্ছি আপাতত, n log n প্লাস এটাকে আমরা লিখতে পারি আবার n log n প্লাস এটাকে আমরা এবার n ইনটু ডিগ্রি অফ ইউ, এই যে যেটা বললাম, ঠিক আছে, প্রত্যেকটা ভার্টেক্সের জন্য তার ডিগ্রিকে আমরা এক্সপ্লোর করতেছি, তার মানে এটা হচ্ছে সামেশন অফ, এটাকে আমরা n অফ
n ইন্টু ডিগ্রি অফ ইউ কে আমরা লিখতে পারি হচ্ছে সামেশন অফ ডিগ্রি অফ ইউ, যেটাকে আমরা লিখতে পারি টোয়াইস এম, ঠিক আছে। আর নিচে একবারে লিখলাম, তার মানে এটাকে আমরা লিখতে পারি টোয়াইস এম, যার সাথে আবার গুণ আছে হচ্ছে লগ এন। সো এইবার এটাকে ঠিক করেন, টোয়াইস এন লগ এন প্লাস টোয়াইস এম লগ এন ইজ ইকুয়াল টু 2 কমন নেন, ঠিক আছে। 2, আর যেহেতু অর্ডার হিসাব করবেন 2 বাদই দিয়ে দিতে পারেন, একবারে 2টা বাদই দিয়ে দিলাম। n log n প্লাস m log n, ঠিক আছে। অর্ডার সাইন সামনে দিলাম, অর্ডার অফ n log n প্লাস m log n ইজ ইকুয়াল টু লাস্টে যেটা বলছিলাম অর্ডার অফ n প্লাস m ইনটু log n, ঠিক আছে। এই দেখেন BFS এর টাইম কমপ্লেক্সিটি ইনটু log n, BFS এর টাইম কমপ্লেক্সিটি ইনটু log n, তাহলে log n টা আসলো কোথায় দেখেন, এই যে ডিক্রিজ কি, এই যে প্রায়োরিটি কিউ এসবের জন্য আসছে, ঠিক আছে। আদারওয়াইজ এটা কিন্তু একটা BFS অ্যালগরিদম, কাইন্ড অফ BFS অ্যালগরিদম, কাইন্ড অফ। সবাই ক্লিয়ার? এতটুকু কি সবাই বুঝতে পারছেন? প্রিমস অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি, প্রিমস অ্যালগরিদমের জাস্টিফিকেশন, প্রিমস অ্যালগরিদমের ইমপ্লিকেশন, সরি কি বলে সিমুলেশন, সব কি বুঝতে পারছেন? অর্ডার অফ এন আর অর্ডার অফ ওয়ানটা কাটা গেল কেন? কারণ n log n কি অর্ডার অফ n এর চেয়ে বড় না? ইয়েস দেখেন স্যার, n log n অর্ডার অফ n এর চেয়ে বড় না, যেখানে বড় দেখেন এটা পড়ছেন না n স্কয়ার প্লাস n, ঠিক আছে, n স্কয়ার প্লাস 4n এরকম টার্মকে লিখছেন না ইকুয়াল টু অর্ডার অফ n স্কয়ার, এটা ওই যে একের অ্যাসিম্পটোটিক Yes, নোটেশনই sir. তো এগুলো পড়ায়, তাই না? সেটা n log n তো n এর চেয়ে অনেক বড়, n এর চেয়ে অনেক বড় n log n। সো n log n বড় ভাই যেখানে আছে সেখানে ছোট ভাইয়ের কোনো কাজ নেই। সো এই গেল হচ্ছে আমার প্রিমস অ্যালগরিদম। একটু কাইন্ডলি আমি এই মিনিমাম স্প্যানিং ট্রিটা শেষ করব হচ্ছে লাস্ট ক্লাসে, মানে নেক্সট উইকের ফার্স্ট ক্লাসে, ঠিক আছে। আমাকে একটু মনে করে দিবেন যে প্রিমস অ্যালগরিদমটা খাতায় কিভাবে লিখতে হবে সেটা ব্যাপারে আপনাদেরকে একটা গাইডলাইন দিব। আমি যদি ভুলে যাই কেউ একজন আমাকে একটু মনে করাই দিবেন, ঠিক আছে। আজকে দিব না, কারণ আজকে একটু আমাকে রাশ করে টানতে হবে। কত বাজে? 35, ঠিক আছে। এরপরে দেখেন, তার মানে এখন আমাকে একটু এনশিওর করেন সবাই প্রিমস অ্যালগরিদম ক্লিয়ার। মিনিমাম স্প্যানিং ট্রির প্রথম অ্যালগরিদম, যে মিনিমাম স্প্যানিং ট্রি ক্যালকুলেট করার প্রথম অ্যালগরিদম হচ্ছে প্রিমস অ্যালগরিদম। এটা আপনাদের ক্লিয়ার কিনা? Yes, sir. ইয়েস স্যার। ওকে ফাইন, সহজ কিন্তু একেবারে সহজ অ্যালগরিদম, একেবারে সহজ, ঠিক আছে। মানে আপনি জাস্ট ক্লাসে তো যে অনেক কথা, ঠিক আছে, ক্লাসে অনেক সময় অনেক জিনিস কঠিন মনে হয়, নিজে একবার পড়লে দেখবেন একেবারে সহজ টপিক, ঠিক আছে। এটা কঠিন কোনো জায়গায় নেই এই জায়গাতে, ঠিক আছে। সো এখন দেখেন নেক্সটে আসি। সো মিনিমাম স্প্যানিং ট্রি ক্যালকুলেট করার জন্য আমরা আমাদের প্রথম অ্যালগরিদম দেখলাম, সেটা হচ্ছে প্রিমস অ্যালগরিদম। এবার সেকেন্ড অ্যালগরিদম দেখব, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্রুস্কাল অ্যালগরিদম। বাট ক্রুস্কাল অ্যালগরিদমের আগে আপনাদের বলেন তো ডিসজয়েন্ট সেট ইউনিয়ন, ডিসজয়েন্ট সেট পড়ে আসছেন না? ডিসজয়েন্ট সেট থিওরিতে পড়ে আসছেন, তার মানে ডিসজয়েন্ট সেট সম্বন্ধে খুব ভালো আইডিয়া আছে। আমি জাস্ট রিকল করার জন্য যতটুকু লাগে, ডিসজয়েন্ট সেট আপনারা নেক্সট দিন ইমপ্লিমেন্টেশনেই দেখবেন ডিসজয়েন্ট সেট, ঠিক আছে। নেক্সট দিন আপনাদের ইমপ্লিমেন্টেশন থাকবে ডিসজয়েন্ট সেট অপারেশনে, মানে ক্রুস্কাল অ্যালগরিদম আপনাদের ইমপ্লিমেন্ট করতে হবে অ্যাসাইনমেন্ট হিসাবে, ঠিক আছে। সো ডিসজয়েন্ট সেটের মানে ডিসজয়েন্ট সেট ইমপ্লিমেন্ট, যেরকম হিপ ইমপ্লিমেন্ট না করে মিনিমাম স্প্যানিং ট্রি ইমপ্লিমেন্ট করতে পারবেন, সরি প্রিমস ইমপ্লিমেন্ট করতে পারবেন না, সেরকম ভাবে ডিসজয়েন্ট সেট ইমপ্লিমেন্ট না করে ক্রুস্কাল ইমপ্লিমেন্ট করতে পারবেন না, ঠিক আছে। সো এখন দেখেন, তার মানে ডিসজয়েন্ট সেটের তিনটা অপারেশন মনে আছে কি কি? মেক সেট, ইউনিয়ন আর হচ্ছে ফাইন্ড সেট, তাই না? মেক সেট, ইউনিয়ন আর হচ্ছে ফাইন্ড সেট। তো ইউনিয়নের এখন এখানে অনেকে বলতে পারেন কি ব্যাপার, ইউনিয়নের টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1 লিখছি কেন? ইউনিয়নের টাইম কমপ্লেক্সিটি তো অর্ডার অফ লগ n পড়ে আসছেন, তাই না? তাই না? খেয়াল আছে কি ডিসজয়েন্ট সেট কি খেয়াল আছে আপনাদের? এটা আগে বলেন, মনে আছে কি? স্যার আচ্ছা, তাহলে ইউনিয়নের কমপ্লেক্সিটি কত পড়ছিলেন? লগ n পড়ছিলেন না অর্ডার অফ 1 পড়ছিলেন? এটা বলেন। স্যার লগ ইন করছিলাম মনে হচ্ছে, লগ ইন করছিলেন। তো জিনিসটা হচ্ছে কারণ ইউনিয়নের স্যার মধ্যে প্যারেন্ট যে বের করতে হবে। রাইট রাইট রাইট। সো ইউনিয়নের মধ্যে আপনাদের কি করতে হতো? ফাইন্ড সেট করতে হতো, রাইট? সো আমি চিন্তা করতেছি এরকম যে ফাইন্ড সেটটা আমি আগে করে নিব, তারপরে আমি ইউনিয়ন করব। ইউনিয়নের ভিতরে জাস্ট কি করে? প্যারেন্ট সেট করে, জাস্ট এক লাইন, যে প্যারেন্ট অফ বি ইজ ইকুয়াল টু ইউ, খালি এই কাজটা করে। এটার জন্য অর্ডার অফ 1 টাইম লাগে, ঠিক আছে। বাট প্যারেন্টটা সেট করা হচ্ছে ফাইন্ড সেট দিয়ে, মানে প্যারেন্টটা বলতে এই যে রিপ্রেজেন্টেটিভ সেটের রিপ্রেজেন্টেটিভ খুঁজে হচ্ছে ফাইন্ড সেটের মাধ্যমে, যেখানে আমার অর্ডার অফ লগ n টাইম লাগে, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি ফাইন্ড সেট আগে করব আর হচ্ছে দেন ইউনিয়ন করব। যাই হোক,
এটা যারা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি নিয়ে কনসার্ন তাদের জন্য জাস্ট অ্যান্সার দিলাম, ঠিক আছে, বাট ওভারঅল এর জন্য আমি অ্যান্সারটা দেই নাই। সো এখন আমরা জাস্ট হচ্ছে ডিসজয়েন্ট সেটটা যতটুকু আমাদের রিকল না করলেই না, ঠিক ততটুকু রিকল করব, ঠিক আছে, এর চেয়ে বেশি করব না, বা ডিসজয়েন্ট সেট নিয়ে আমরা এখন কোনো কোশ্চেনও নিব না, ঠিক আছে। এখন যা বোঝার আমি যেভাবে বুঝতে বলবো ঠিক সেভাবেই বুঝবো, ঠিক আছে। সো ডিসজয়েন্ট সেটের কাহিনীটা ছিল এরকম যে সাপোজ আমার অনেকগুলো ভার্টেক্স আছে বা অনেকগুলো হচ্ছে আমার এলিমেন্ট আছে, ঠিক আছে। সো অনেকগুলো এলিমেন্ট আছে। সো আমার প্রথম ফাংশনটা হচ্ছে আমার মেক সেট। সো মেক সেট মানে কি, প্রত্যেকটা এলিমেন্টকে ডিফারেন্ট কালার দিয়ে কালার করা, প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে আমার এক একটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সেট, ঠিক আছে। ডিসজয়েন্ট সেট, ডিসজয়েন্ট মানে কি আলাদা, একজন আরেকজনের থেকে স্বতন্ত্র, ঠিক আছে। সো এখানে আমি দেখতেছি হচ্ছে 7টা এলিমেন্ট আছে, তার মানে 7টা এলিমেন্টই হচ্ছে একে আরেকজনের থেকে আলাদা। তো আলাদা বুঝাইতে আমরা কি বুঝাচ্ছি, আলাদা বুঝানো মানে আমরা বুঝাচ্ছি হচ্ছে ডিফারেন্ট কালার। আমরা জাস্ট এখন ভিজুয়ালাইজ করার জন্য খালি কালার দিয়ে বুঝবো, কালার। তার মানে এই যে আমরা 7টা এলিমেন্টকে বা 7টা ভার্টেক্সকে আমরা 7টা ডিফারেন্ট কালার দিচ্ছি, এটাই হচ্ছে আমার মেক সেট। তো মেক সেট মানে হচ্ছে একটা ভার্টেক্সে কালার দাও। তো আমি যদি n সংখ্যক ভার্টেক্সের জন্য চালাইতে চাই, ঠিক আছে, তাহলে আমার অর্ডার অফ 1 এর জায়গায় অর্ডার অফ n আসবে, ঠিক আছে। মানে একটা ভার্টেক্সে কালার করতে আমার 1 ইউনিট টাইম লাগে, তাহলে n সংখ্যক ভার্টেক্স কালার করতে আমার n সংখ্যক টাইম লাগবে, n ইউনিট টাইম লাগবে। এতটুকু ক্লিয়ার আশা করি। সো প্রথম ফাংশন হচ্ছে আমার মেক সেট। তার মানে মেক সেট হচ্ছে কি, প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা সেটের মধ্যে প্লট করা, বা ভিজুয়ালাইজ গ্রাফিক্যাল সিম্বল দিয়ে চিন্তা করলে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য আমার আলাদা আলাদা কালার ক্রিয়েট করা, এটাই হচ্ছে আমার মেক সেট, ঠিক আছে। প্রথম ফাংশন বুঝে ফেলছি, মেক সেট মানে সবার জন্য আলাদা আলাদা কালার ক্রিয়েট করা। নেক্সট হচ্ছে ইউনিয়ন। এইবার দেখেন আমরা এরপরে ডিসজয়েন্ট সেটের ইউনিয়নটা হচ্ছে এরকম, মানে ডিসজয়েন্ট সেটের মেইন অপারেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিয়ন, ঠিক আছে। ইউনিয়ন মানে হচ্ছে সাপোজ ধরেন এরা হচ্ছে একজন আরেকজনের ফ্রেন্ড, মানে 7জন ডিফারেন্ট মানুষ, ঠিক আছে। এখন আমি বললাম 1 আর 3 কে একজন আরেকজনের ফ্রেন্ড বানায় দাও। তার মানে ফ্রেন্ড বানায় দেওয়া মানে কি, বা লিংক করায় দাও, 1 এবং 3 কে একজন আরেকজনের সাথে লিংক করায় দাও। লিংক করানো মানে হচ্ছে ইউনিয়ন। একটা মিনিট। আচ্ছা, সো ইউনিয়ন মানে হচ্ছে মাথায় রাখবেন লিংক করা। আমরা কিন্তু ডিসজয়েন্ট সেটের এত ডিটেইলসে যাচ্ছি না, খালি যতটুকু বুঝতে বলছি এতটুকু বুঝবেন, এর চেয়ে এক লাইনও বেশি বোঝার চেষ্টাই করবেন না যদি আপনার ভুলে গিয়ে থাকেন, ঠিক আছে। সো ইউনিয়ন মানে হচ্ছে দুইটা জাস্ট এলিমেন্টকে লিংক করা। আর লিংক করা মানে আমরা বুঝবো হচ্ছে একজন আরেকজনের সাথে যদি লিংক থাকে, একজন আরেকজনের যদি ফ্রেন্ড হয়, তার মানে তাদের কালার সেম হয়ে যাবে, তাদের কালারটা সেম হয়ে যাবে। সো ধরেন এই যে ইউনিয়ন অপারেশন, তার মানে এ ইউনিয়নের প্যারামিটার দেখেন এ এবং বি, তার মানে এ এবং বি কে আমি লিংক করতেছি, ঠিক আছে। সো এখন দেখেন লিংকটা কিভাবে হবে, ছবিতে কিভাবে হবে, ছবিটা দেখেন খালি। সেই যে 1 এবং 3, ঠিক আছে, ধরেন এই যে 1 এবং 3 কে আমি লিংক করব, তাহলে দেখেন 1 এর কালার নীল, 3 এর কালার হলুদ। তার মানে আমি যে কোনো দুইটা কাজ করতে পারি, আইদার 1 এর কালার হলুদ করে দিব অথবা 3 এর কালার নীল করে দিব, বাট দুইজনের কালার সেম বানাবো, এটা হচ্ছে আমার কথা। তো আমি কোনটা করলাম, এই যে 3 কে নীল দিয়ে কালার করে দিলাম, তার মানে দেখেন 1 এবং 3 ইউনিয়ন করার পরে 1 এবং 3 এর কালার সেম হয়ে গেছে। ওকে, নেক্সট আরেকটা ইউনিয়ন করি 6 7, তাহলে 6 এবং 7 কে ইউনিয়ন যদি করি তাহলে দুইজনের কালার সেম হয়ে যাবে, যে কোনো কালার দিয়ে কালার করলেই চলবে। সো লাইক আমি ভায়োলেট দিয়ে দুইজনকেই সেম করে দিলাম। দেন 6 এবং 1, ঠিক আছে, 6 এবং 1 কে যদি করি, এখন ইন্টারেস্টিং অপারেশনটা, ইন্টারেস্টিং না ওইটাই। তার মানে দেখেন 6 এর সেটে কে কে আছে, 6 এর সেটে হচ্ছে বেগুনি। সো দেখেন 6 হচ্ছে বেগুনি সেটের মেম্বার, মানে ভায়োলেট সেটের মেম্বার, আর 1 হচ্ছে ব্লু সেটের মেম্বার। সো জিনিসটা হচ্ছে আসলে পুরা সেটটা ধরেই কালার চেঞ্জ করে ফেলবে, মানে 6 এবং 1 এর যখন লিংক করবো, তার মানে দেখেন 6 এবং 7 একজন একজনের ফ্রেন্ড, 1 এবং 3 একজন একজনের ফ্রেন্ড। যখন 6 এবং 1 দুইজন ডিফারেন্ট পিপল, মানে দুইটা ডিফারেন্ট কালার সেট একজন একজনের ফ্রেন্ড হয়ে যাবে, তখন তার মানে কি তারা সবাই কমন ফ্রেন্ড। 1 3 6 7 সবাই এক একজন একজনের কমন ফ্রেন্ড। তার মানে যখন 6 এবং 1 কে ইউনিয়ন করব, তখন আলটিমেটলি এই যে দেখেন 1 3 6 7 সবাই সেম কালার দিয়ে কালার হয়ে গেছে। এটা কি বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন সবাই?
এতটুকু বলেন জি, যে স্যার। ছবিতে যে কনসেপ্টটা দেখাচ্ছে এতটুকু বুঝছেন কিনা, মানে স্যার, কোডের অপারেশন বুঝতে বলিনি কিন্তু। হ্যাঁ স্যার ভায়োলেটটা কাইন্ডলি আরেকবার স্যার, এই যে 6 এবং 1 হ্যাঁ এটা এখানে ইউনিয়নের লজিকটা হচ্ছে এমন, আমরা একটা একটার সাথে লিংক করব স্যার। ইউনিয়নের লজিকটাই হচ্ছে এরকম যে সাপোজ এ এবং বি যাদেরকে আমি ইউনিয়ন করব, তার মানে এ এর যারা ফ্রেন্ড সার্কেল আছে, ধরেন আপনাদের ধরেন আপনাদের সিএসসি 20 তে দুই পার্টি খুব মারামারি লাগছে, এক পার্টি হচ্ছে ধরেন হলের পার্টি, আরেক পার্টি হচ্ছে ধরেন বাইরের পার্টি। ঠিক আছে, বাইরের পার্টি মানে হচ্ছে যারা হলে থাকে না, নন হল পার্টি। ঠিক আছে, তাহলে হলের পার্টিতে অনেক মানুষজন আছে, বাইরের পার্টিতে অনেকজন মানুষ আছে। তো একদিন আপনারা চিন্তা করলেন কি যে আজকে হল আর বাইরের মানুষজন মিউচুয়াল হয়ে যাবে। ঠিক আছে, তো এখন দেখেন এই যে 1-3 হচ্ছে ধরেন এই যে 1-3 দেখছেন সেম কালারের, তার মানে 1-3 হচ্ছে ধরেন হল পার্টি, 6-7 মানে হচ্ছে ধরেন হলের বাইরের পার্টি। তো হঠাৎ করে 6 এবং 1 ইউনিয়ন করে ফেললো যে আচ্ছা ভাই ঠিক আছে 6 হল মানে এই হলের পক্ষ এই বাইরের পার্টি থেকে গেল, আর 1 হচ্ছে ধরেন হলের পক্ষ থেকে গেল। ওরা বললো আসো আমরা ইউনিয়ন করি। তো ইউনিয়ন করা মানে কি, সবাই সবার সাথে মিশে যাবে। ঠিক আছে, সো যখন 6 এবং 1 কি ইউনিয়ন করো দেখেন সবার কালার সেম হয়ে যাবে। বুঝতে পারছেন, বুঝতে পারছি? স্যার এখন স্যার এটা তো নীল নীল করা যায় কিনা স্যার? হ্যাঁ করা যেত, এটা তো বলছি যে যে কোনো একটা কালার দিয়ে, আইদার নীল ওয়ান অথবা ব্লু, অথবা এটা প্রথমেই বললাম। স্যার আন্ডারস্টুড স্যার। স্যার ঠিক আছে, এখন দেখেন এইবার হচ্ছে ফাইন্ড সেট। এখন দেখেন ফাইন্ড সেট যখন আমি করব, এই ইউনিয়নের ভিতরে অ্যাকচুয়ালি ফাইন্ড সেটের লজিকটা কাজ করে। ফাইন্ড সেট মানে হচ্ছে এইটা দেখেন, আপনি যখন এই যে 6 এবং 1 কে ধরেন প্রত্যেকটা ক্ষেত্রেই ফাইন্ড সেট কাজ করে, বাট জাস্ট আমি এইটার জন্য এক্সাম্পলটা দিয়ে বুঝি। 6 এবং 1 কে আপনি যখন ইউনিয়ন করতে যাবেন, সো কোডের লজিক, এটা তো আমি চোখের দেখায় বলতেছি আচ্ছা এর কালার অমুক ওর কালার অমুক, জাস্ট এখন কালারটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে, বাট কোডের মধ্যে তো এত সহজে হয় না। সো কোডের মধ্যে কি করে, সে দেখে যে 6 এর কালারটা কি, 6 এর কালার আসলে হচ্ছে ভায়োলেট। এই যে যে কালার বের করতেছে যে 6 কোন গ্রুপের মেম্বার, এইটাই হচ্ছে আমার ফাইন্ড সেট। তার মানে ফাইন্ড সেট অফ এ, সরি ফাইন্ড সেট অফ এ মানে ফাইন্ড সেট অফ 6 আমার এখানে আসবে হচ্ছে ভায়োলেট। ফাইন্ড সেট অফ 6 ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে সাপোজ আমার বেগুনি কালার। আবার ফাইন্ড এরপরে যখন হচ্ছে তার মানে আপনি 6 এর ফাইন্ড সেট করবেন, দেন আপনাকে 1 এরও ফাইন্ড সেট করতে হবে। সো এরপরে দেখবেন যে 1 এর ফাইন্ড সেট হচ্ছে আপনার ব্লু। তো এখন যেহেতু তাদের কালার ডিফারেন্ট, তারা দুই ডিফারেন্ট গ্রুপের মেম্বার, তখন কি করতে হবে, তাদেরকে সেম গ্রুপের মেম্বার করে দিতে হবে, মানে তাদের কালার সেম করে দিতে হবে। সেই কালার সেম করার কাজটা করে ইউনিয়ন, আর তারা কোন গ্রুপের মেম্বার সেটাকে খুঁজে বের করার কাজ করে হচ্ছে ফাইন্ড সেট। সবাই কি এতটুকু বুঝতে পারছেন? খুব ইজি কনসেপ্ট। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছেন সবাই? Yes, sir. জি স্যার। ওকে, সো Yes, আমরা sir. নেক্সট আগে এইবার আসি হচ্ছে আমরা ক্রুসকালস অ্যালগরিদম। তাহলে ক্রুসকালস অ্যালগরিদম হচ্ছে আপনাদের মিনিমাম কোন একটা গ্রাফ যদি গিভেন থাকে, ওয়েটেড গ্রাফ এবং অবশ্যই কানেক্টেড গ্রাফ, ঠিক আছে, সেই গ্রাফ থেকে আপনার মিনিমাম স্প্যানিং ট্রি বের করার আরেকটা অ্যালগরিদম হচ্ছে ক্রুসকাল অ্যালগরিদম। তাহলে একটা হচ্ছে প্রিমস আর একটা হচ্ছে ক্রুসকাল। ঠিক আছে, এখন দেখেন ক্রুসকাল অ্যালগরিদম, ধরেন এই গ্রাফটা হচ্ছে আপনাকে দেওয়া আছে। ঠিক আছে, তো বোঝাই যাচ্ছে যে আগেই বলে নিচ্ছি যে ক্রুসকালের আগে হচ্ছে আমার কি ডিসজয়েন্ট সেট। ঠিক আছে, তো দেখেন বুঝতেছেন মানে কি দেখাইতে যাচ্ছি, মানে আপনার চোখে কিছু পড়তেছে, ডিসজয়েন্ট সেটের কিছু মানে আপনার চোখে নাড়া দিতেছে, একটু বলেন তো। প্রত্যেকটা ভার্টেক্সের কালার। এক্স্যাক্টলি, এটাই জানতে চাচ্ছিলাম যে দেখেন প্রত্যেকটা ভার্টেক্সে কালার ডিফারেন্ট করে রাখছি, তার মানে ক্রুজ কালার যদি আমি শুরুতে আমি মেক সেট অপারেশন চালাই। বুঝলেন, এটা কি বুঝতে পারছেন যে প্রত্যেকটা ভার্টেক্সে কালার ডিফারেন্ট, তার মানে হচ্ছে আমি প্রথমেই আমি কি করছি, প্রত্যেকটা ভার্টেক্সের জন্য মেক সেট অপারেশন চালাই নিছি। ওকে, দেখেন দেখেন এটা তো ডিসজয়েন্ট সেটের কাজ। এখন ক্রুসকালটা কাজ করে কিভাবে সেটা দেখি। সো দেখেন ক্রুসকালের প্রথম স্টেপেই বলছে সর্ট দ্য এজেস ইন অ্যাসেন্ডিং অর্ডার। এজ গুলাকে সর্ট করতে হবে অ্যাসেন্ডিং অর্ডারে। সর্ট দ্য এজেস ইন অ্যাসেন্ডিং অর্ডার। সো দেখেন এই যে আমি কি করলাম, এজ গুলাকে সর্ট করে ফেলাম অ্যাসেন্ডিং অর্ডারে, পাশে লিখলাম আর কি। ঠিক আছে, দেখেন সবচেয়ে ছোট হচ্ছে 1, এই জন্য সবার আগে 1 কে লিখছি। এরপর হচ্ছে 2, ঠিক আছে, এর জন্য আমি 2 কে লিখছি। এরপর হচ্ছে আমার 5, ঠিক আছে, এই জন্য হচ্ছে আমি 5 কে লিখছি। সো সর্ট করে লিখছি, জাস্ট এই পাশে আমি সর্টেড লিস্টটাকে লিখছি।
নেক্সটে আচ্ছা, ক্রিয়েট এ সেট টি ফর দ্য এমএসটি উইথ নো এজেস। এটাকে আমি একটু সহজ ভাষায় বলি, ঠিক আছে? এই কথাটাকে আমি একটু সহজ, সেকেন্ড স্টেপটাকে আমি একটু সহজ ভাষায় বলি। প্রথম স্টেপে কি করলেন, সর্ট করে ফেললেন। সেকেন্ড স্টেপে কি করবেন, এই গ্রাফের সবগুলা এজ কে উড়াই দিবেন, অদৃশ্য করে দিবেন, ঠিক আছে? এই দেখেন আচ্ছা এখানে ডান চলে আসবে। এই যে দেখেন। সো এরপরে আমি প্রথম স্টেপ হচ্ছে এজ গুলাকে সর্ট করব। নেক্সট স্টেপ হচ্ছে আমি কি করব, এখানে সবগুলা গ্রাফের যতগুলো এজ আছে এখন সর্ট তো করা হয়ে গেছে, এখন আমি কি করব, এজ গুলাকে উড়াই দিব, সরাই দিব। এই দেখেন। সো একেবারে সরাই দিইনি, আমি একটু ডটেড ডটেড করে রাখছি যাতে আপনার পরে বুঝতে সুবিধা হয় যে কোনটা আসলে, এরপরে এক 1 বাই 1 এজ কানেক্ট দিতে হয়, তো সো আপনি যদি বুঝতে পারেন যে কোনটায় কি আছে। এখন দেখেন, এইবার কানেক্ট n-1 এজেস উইথ নো সাইকেল। এইবার কি করবেন, সিম্পল ভাষায় এই সর্টেড লিস্ট থেকে আপনি একটা একটা করে এজ কানেকশন দিতে থাকবেন, কিন্তু যাতে কোনো সাইকেল ফর্ম না হয়, ঠিক আছে? যাতে কোনো সাইকেল ফর্ম না হয়। তার মানে সর্টেড এজ থেকে আপনি একটা 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 করে এজ কানেকশন দিতে থাকবেন। যদি সাইকেল ফর্ম হয়ে যায় কোনো এজ কানেকশন দিতে গিয়ে, সেটাকে আপনি ইগনোর করবেন, ঠিক আছে? আর যখন হচ্ছে আপনাদের জানি যে একটা ট্রিতে n-1 টা এজেস থাকে, তাই না? একটা ট্রি নাম্বার অফ এজ কত, n-1, ভার্টেক্স যদি n টা হয় n-1 টা এজ থাকে। তাহলে n-1 টা এজ যখন কানেকশন দেওয়া শেষ হয়ে যাবে, তখন আপনি আপনার প্রসেসটাকে অটোমেটিক্যালি অফ করে দিবেন। সো আমরা শুরু করি। 1 বাই 1 এজ আমরা কি করি, গ্রাফের মধ্যে কানেক্ট করা শুরু করি। আমরা তো গ্রাফের সবগুলো এজ কে সরাই দিছি, এখন কি করব, আবার এজ গুলাকে অ্যাড করব, কিন্তু সর্টেড লিস্ট থেকে। সো দেখেন, প্রথমে 1 কে আমি অ্যাড করব, এই যে 1 তার মানে এইখানে ছিল, এইখানে আমি 1 কে অ্যাড করব, করলাম অ্যাড। এইবার এইখানে কি হবে, একটা ভিতরে ভিতরে কোডের ভিতরে একটা, এই যে আমাদের এখানে একটা ব্যাপার আছে না, সাইকেল চেক করা। আমরা বললাম না যে দেখেন, কানেক্ট দ্য n-1 এজেস উইথ নো সাইকেল, কারণ কি ট্রিতে তো কোনো সাইকেল থাকতে পারে না, বুঝতে পারছেন? ট্রিতে তো কোনো সাইকেল থাকা সম্ভব না। এই জন্যই বলছি যে এজ গুলাকে যখন কানেকশন দিবেন, তখন যাতে কোনো সাইকেল ফর্ম না হয় এটা খেয়াল রাখতে হবে। তাই এটা তো চোখে দেখায় সাইকেল ফর্ম যাতে না হয় সেটা বুঝলাম, কিন্তু কোডের মধ্যে সাইকেল যাতে ফর্ম না হয় সেটা কিভাবে বুঝবো? সেটার জন্য আপনার লাগবে হচ্ছে ডিসজয়েন্ট সেট, ঠিক আছে? সো এখন দেখেন, জাস্ট আমি আপনাকে বলি স্টেপ গুলো, জাস্ট ফলো করেন, আমাকে ফলো করেন, তাহলেই হবে। এই যে আমি একটা এজ কানেকশন দিলাম, তো এজের যে দুইটা এন্ড পয়েন্ট আছে, এদেরকে আমি কি করব, সেম কালার করে ফেলবো। মানে হচ্ছে তাদেরকে কি করব, ইউনিয়ন করে ফেলবো। সেম কালার করে ফেলা মানে কি, ইউনিয়ন করে ফেলা। তাই দেখেন, এই এজটাকে কানেকশন দিলাম, তার মানে এদেরকে আইদার ভায়োলেট অথবা ইয়েলো দিয়ে যে মানে দুইটাকে কালার করে ফেলবো। সো আমি এখানে ভায়োলেট দিয়ে কালার করে ফেলছি, ঠিক আছে? তার মানে তারা দুইজন সেম সেটের মেম্বার হয়ে গেছে। শেষ, 1 নাম্বার এজ কানেকশন দেওয়া শেষ। এরপর যে এজ এর ওয়েট 2, এই যে এইটাকে 2 কে আমি কানেকশন দিব, ঠিক আছে? তো 2 এই যে এখানে বসবে, এই যে এখানে, এই যে 2 কে বসাইলাম, এবং সঙ্গে সঙ্গে কি হবে বলেন তো, ওই 2 এর যে দুইটা এন্ড পয়েন্ট বা দুইটা ভার্টেক্স, তাদের কালার সেম হয়ে যাবে। এই দেখেন, তাদের কালার সেম করে দিলাম, দেখছেন? নেক্সটে আসে 5, এই যে 5, ঠিক আছে? সো 5 কোথায় বসবে, 5 বসবে হচ্ছে এইখানে, ঠিক আছে? সো 5 কে আমি দিলাম কানেকশন, এবং তাদের কালার সেম হয়ে যাবে। সো কালার সেম হয়ে যাওয়া মানে কি, আইদার এই দুইটাকে ব্লু করে দিতে হবে, অথবা এইটাকে জাস্ট ভায়োলেট করে দিতে হবে, ঠিক আছে? যে কোনো একটা। সো আমি যেটাতে কম কষ্ট হয়েছে সেটা করছি, ভায়োলেট করে দিলাম। এরপরে নেক্সট হচ্ছে 8, ঠিক আছে? সো 8 হচ্ছে আমার এইখানে। সো আমি যখন 8 কে কানেকশন দিলাম, তো দেখেন এই যে কালার সেম করে দিলাম, কানেকশন দিলাম এবং কালার সেম করে দিলাম, ঠিক আছে? এরপরে 9, এখন দেখেন 9 কে যদি আপনি এখানে কানেকশন দিতে যান, কানেকশন দেওয়া যায় না, চোখের দেখাই বোঝা যাচ্ছে 9 কে এখানে দিলে সাইকেল হবে। কিন্তু আপনি বলেন তো, এইবার আপনার অবজারভেশন খাটান, চোখের দেখায় সাইকেল বুঝতে পারছেন, কিন্তু কোডের দেখাতেও সাইকেল বুঝতে পারবে, কি হবে বলেন তো? স্যার ফাইন সেট হ্যাঁ বলেন, সুন্দর করে একটু বুঝায় বলেন একটু অ্যান্সারটা। স্যার এজের দোনোটা ভার্টেক্সের ফাইন সেট করলে ওদের রিপ্রেজেন্টেটিভ সেম দেখাবে। এক্স্যাক্টলি, দেখেন সোজা ভাষায় বলতে গেলে, আমি যে এজটাকে কানেকশন দিতে যাচ্ছি, তাদের দুইটা এন ভার্টেক্স এর কালার যদি আগে থেকেই সেম হয়ে থাকে, তার মানে সেখানে কানেকশন দেওয়া যাবে না, তার মানে সেখানে সাইকেল হবে। আবার রিপিট করি, সাইকেল কিন্তু চোখের দেখা এখানে জাস্ট দেখলেই বোঝা যায়, এখানে দিলেই তো সাইকেল হবে, এই যে একটা সাইকেল। চোখের দেখা আর কোডের দেখা আলাদা, তাই না? সো সরি, তো জিনিসটা হচ্ছে কি, আলটিমেটলি
যে আমি কিভাবে বুঝবো যে এই এজটাকে আমার এখানে দিলে সাইকেল ফর্ম করবে, এটা আমি কোডের দেখায় কিভাবে বুঝবো? তো এটার জন্য আমার কি করতে হবে, এই এজের দুইটা এন্ড পয়েন্টকে আমার নিতে হবে। দুইটা এন্ড পয়েন্টকে নিয়ে যদি দেখি এদের কালার সেম, তার মানে এদেরকে এজ দিলে এরা সাইকেল ফর্ম করে ফেলবে, ঠিক আছে? বা আরেকটু সুন্দরভাবে বললে, কোডের ভাষায় বললে, যদি আমি দুইটা মানে যে এজটাকে কানেক্ট দিব তার দুইটা ভার্টেক্স কে নিয়ে যদি আমি দেখি যে তাদের ফাইন্ড সেটের ভ্যালু সেম আসছে, তার মানে হচ্ছে তাদের এখানে কানেকশন দিলেই সাইকেল ফর্ম হবে, ঠিক আছে? তো এটা বোঝা গেছে, চট জলদি যাই। তারপর 9 কে আমরা অ্যাভয়েড করলাম, ইগনোর করলাম, এই যে ক্রস। নেক্সট 13 কে কি কানেকশন দেওয়া যাবে? 13 এই যে দেখেন 13 কে কানেকশন দেওয়া যাবে, কারণ তার দুই প্রান্ত আলাদা, ডিফারেন্ট কালার দিলা। এই সরি 13 তো এইটা উল্টা ধরতেছিলাম, এই যে 13 দেখেন দুই প্রান্ত ডিফারেন্ট, লাল এবং ভায়োলেট। তো 13 কে কানেকশন দিলাম, এবং তখন আবার কি করতে হবে, আবার ইউনিয়ন অপারেশন চালা এটাকে সেম কালার করে দিতে হবে, দিলাম, সেম করে দিলাম। এরপরে নেক্সট 14 কে দিলাম, ঠিক আছে? 14 কে দিলাম, এই দেখেন 14 কে দেওয়ার পরে আমার কি হলো, 14 কে দেওয়া যাবে। প্রথম কথা হচ্ছে 14 কে কানেকশন দেওয়া যাবে, কোনো সাইকেল ফর্ম করবে না, কারণ তাদের দুইটা এন্ড পয়েন্টের কালার ডিফারেন্ট। তো 14 কে কানেকশন দিলাম, এরপরে কি হবে, এই দুইজনের গ্রুপের সবার কালার সেম হয়ে যাবে। তার এই যে দেখেন সবাই বেগুনি হয়ে গেল। এখন দেখেন আমার সবার কালার সেম হয়ে গেছে, এবং এট দা টাইম আপনি যদি খেয়াল করেন আপনার গ্রাফে n-1 সংখ্যক এজ কানেকশন দেওয়া হয়ে গেছে, মানে আপনার ট্রি ফর্ম হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? দেখেন, তার মানে এটাই হচ্ছে আমার ক্রুজ কালার, একদম খুব সহজ। খাতা কলমে এত কষ্ট করতে হবে না, এত কালার টালার দিতে হবে না। খাতা কলমে কি করবেন, জাস্ট এজ গুলা কিভাবে সর্টেড করে রাখবেন, কোন এজ কে কানেকশন দিতে পারতেছেন সেটার পাশে টিক চিহ্ন দিবেন, কোনটাকে দিতে পারতেছেন না সেটার পাশে ক্রস সাইন দিবেন, শেষ। এটাই আপনার ক্রুজ কালার অ্যালগরিদম। ক্রুজ কালার অ্যালগরিদম হচ্ছে সবচেয়ে সহজ অ্যালগরিদম, ঠিক আছে? মানে বুঝার জন্য থিওরিটিক্যালি সবচেয়ে সহজ অ্যালগরিদম, ইমপ্লিমেন্ট করতে একটু কষ্ট আছে, ঠিক আছে? যেটা যে বুঝতে সহজ সেটা করতে কঠিন, কিন্তু থিওরির জন্য ক্রুজ কালার অ্যালগরিদম হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট, ঠিক আছে? জাস্ট গ্রাফের মধ্যে সব এজ সরাই দিবেন, এজ গুলাকে সর্টেড করবেন, সর্টেড থেকে জাস্ট একটা একটা করে এজ কানেকশন দিতে থাকবেন, আর যদি কোনোটাতে সাইকেল ফর্ম হয় সেটাকে বাদ দিয়ে দিবেন। এভাবে যখন n-1 এজ কানেক্ট দেওয়া হয়ে যাবে, শেষ, আপনার কাজ শেষ। এরপরে দেখেন এই যে ডান লিখে শর্টটা কেন করা হচ্ছে? সর্ট আমি, কারণ minimum- মিনিমাম স্প্যানিং ট্রি না, মানে আমি কি করতেছি, ট্রিটাকে ফর্ম করতেছি সবচেয়ে লোয়েস্ট এজ গুলা দিয়ে। বুঝতে পারছেন? আমি দেখেন সবচেয়ে বুঝতে পেরেছি। লোয়েস্ট এজ গুলা দিয়ে আমি ট্রি গুলাকে বানানোর চেষ্টা করি। আমার কারণ কি, আমার ওয়েটের সাম তো সবচেয়ে মিনিমাম বানাই। তো আমি যদি এই পাশ থেকে দেওয়া শুরু করতাম 25, সবার আগে 25 কে কানেকশন দিয়ে দিতাম, দেখা যাবে মিনিমাম স্প্যানিং ট্রির সামের যোগফলই 25 না, মানে সামটাই 25 না। বুঝতে পারছেন? সেই জন্য আমি ছোট থেকে দিচ্ছি যাতে আমার মিনিমাম স্প্যানিং ট্রি ফর্ম করতে থাকে। আর ট্রির প্রপার্টিটা হচ্ছে, এই যে ট্রির প্রপার্টি মেইনটেইন করতেছে হচ্ছে এই যে এইখানে যদি সাইকেল হয় সেটাকে কানেকশন দিচ্ছি না। আর যখন আমার সেকেন্ড প্রপার্টি হচ্ছে ট্রিটা কানেক্টেড, তার মানে যখনই আমি n-1 এজ কানেক্ট করে ফেলতেছি তখন আমি শেষ করে ফেলছি, তার মানে n-1 টাও মানে কানেক্টেডও রাখছি এবং সাইকেলও ফর্ম হতে দেই নাই উইথ দা মিনিমাম ওয়েটের এজেস। বুঝা গেছে? এটা হচ্ছে ক্রুজ কালের পিছনে লজিক, ঠিক আছে? সো ক্রুজ কালের অ্যালগরিদমটা একটু আমি এটা একটু দেখে নেবেন। এইটা টাইম কমপ্লেক্সিটি পরীক্ষার জন্য সিটি মিড বা হচ্ছে ফাইনালের জন্য একটা না একটাতে পাবেনই, ঠিক আছে? কিন্তু এটা টাইম কমপ্লেক্সিটি আমি করে দিব না, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক, অ্যালগরিদমও এক্সপ্লেন করব না, একেবারে সোজা জাস্ট যেটা বলছি এইটাই দেখবেন হচ্ছে এখানে করা, ঠিক আছে? জাস্ট এটাই এখানে করা। সো এটা নিয়ে আর ডেসক্রাইব আমি করব না। আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিচ্ছি।